আচ্ছা, সকলকে গুড আফটারনুন। দেখো সাউন্ড সব ঠিকঠাক রয়েছে কিনা, একটু 10 মিনিট দেরি হলো। এখন সব ঠিকঠাক রয়েছে। বলো তো দেবাশিস, বিপ্লব। আমি যেটা বলেছিলাম তোমাদের এসএমএস করে, অবশ্যই আমরা আজকের ক্লাসটা কালকের ক্লাসটা করছি। মানে কালকে সোমবার, মানে মঙ্গলবার থেকে আমাদের রুটিনটা একটু পরিবর্তন হবে। সেখানে 3 দিনই আমরা অঙ্ক করব এবং সেই চ্যাপ্টারগুলো করব যেগুলো এনটিপিসিতে আসা চান্স রয়েছে। ঠিক আছে, তো চেষ্টা করব তোমাদের পাশে থাকা এই মানে এই সামনে যেই কদিন রয়েছে যারা পরীক্ষা দেবে। আমরা আগেও বলেছি, আর একদিন রিজনিং করবো এবং সেই একদিনে যেগুলো ইম্পর্টেন্ট সেইগুলো আমরা অবশ্যই করে নেবো রিজনিংয়ে। ঠিক আছে, ধরো 1 মিনিট দাঁড়াও তো। আচ্ছা, এবার দেখো সব ঠিকঠাক রয়েছে একটু। এবার মনে হয় সব ঠিকঠাক রয়েছে। ঠিক আছে স্যার, ম্যারাথন হবে না? অবশ্যই ম্যারাথন হবে ভাই। চেষ্টা করবো 3-4 দিনের মধ্যে নেওয়া, কারণ রেডি করা হচ্ছে কন্টেন্ট সেরকম ভাবেই। ঠিক আছে, আজকে নেওয়ার কথা ছিল, বাট রেডি হবে, রেডি হচ্ছে কন্টেন্ট। ঠিক আছে, একদমই তাই। হ্যাঁ, এবার ঠিক আছে, একদম পাক্কা। চলো, একটু নেটওয়ার্কটা চেঞ্জ করে দিলাম যাতে নেটওয়ার্কের সমস্যা না হয়। আগে যে নেটওয়ার্কটা ছিল সেটাকে চেঞ্জ করে সেটা করা হলো। হ্যাঁ, চলো। আচ্ছা, আমাকে বলো এবারে আমাদের কত পর্যন্ত হয়েছিল, কত পর্যন্ত হয়েছিল আমরা যদি দেখি। এটা দেখো, একটু জিওমেট্রি বা জিওমেট্রি একটা বড় একটা টপিক, তারও করলে হবে না। আমরা লাইন অ্যান্ড অ্যাঙ্গেল কমপ্লিট করেছি, আমরা ট্রায়াঙ্গেল রয়েছে আজকে, এখন ট্রায়াঙ্গেল 2 ঘন্টা ক্লাস হবে আজকে বাদ দিয়ে। তারপরে এইগুলো রয়েছে, পলিগনের সময় লাগবে না। ঠিক আছে, আমাদের ইম্পর্টেন্ট ট্রায়াঙ্গেল থেকে এবং সার্কেল থেকে প্রশ্ন বেশিরভাগ আসে। আর রেলের পরীক্ষা অতটা কঠিন তোমাদের জিওমেট্রি দেবে না যেগুলো সিজিএল এ দেয়। ঠিক আছে, চলো আমরা শুরু করছি। আমাদের 240 করে দেবেন স্যার। 240 আমরা এখান থেকে করতে পারবো না। 240 তোমাদের করলে ওখান থেকেই করতে হবে, এখান থেকে করা সম্ভব হচ্ছে না আমাদের। কত মতো হয়েছিল? 45 পর্যন্ত হয়ে গেছিল। বাহ, ও আগের দিন আমরা কনগ্রুয়েন্স ওটা করছিলাম তাই না, সর্বসমতা যেটা রয়েছে ত্রিভুজে সেটা। তো সেটা আমরা 45 পর্যন্ত আগের দিনে মনে হয় হয়ে গেছিল। এই পর্যন্ত কনগ্রুয়েন্ট আমাদের আগে চলছিল। ঠিক আছে, তো এই পর্যন্ত আমাদের হয়ে গেছিল আগে। 46 হবে, আমরা শুরু করে দিই সময় নষ্ট না করে। চলো, কোশ্চেন নাম্বার 46 দেখা মাত্র যেন উত্তর আসে তোমাদের। কি কন্ডিশন লাগবে? কন্ডিশন ফর কনগ্রুয়েন্সি আমরা কিন্তু সবই ওগুলো লিখে দিয়েছি, নোটস করে দিয়েছি খুব সুন্দর করে। নিজের কোনটি সর্বসম ত্রিভুজের মানদণ্ড নয়, এটা বলেছে যে নিজের কোনটা। আমরা জানি 5টা নিয়ম তোমাদের লিখে দিয়েছি, বেসিক্যালি 4খানা, ওটা একটা ওর মধ্যে থেকেই বেরোয়। তো এর মধ্যে কোনটা নয় বলেছে, আমাকে অ্যান্সার বলো যে কোনটা নয়। ঠিক আছে, হ্যাঁ বলো। অবশ্যই দেখো, আমরা যখন, আমি তোমাদের একবার পেছনে নিই, একটু আমাকে 2 মিনিট সময় দাও, তাহলে তোমাদের হয়তো আমি মনে করাতে পারবো। এই যে দেখো, এই যে ত্রিভুজের সঙ্গতি, সঙ্গতি বলতে সর্বসমতার যে শর্তাবলী ওগুলো রয়েছে। প্রথমত এস এস এস, কোন ত্রিভুজের কনগ্রুয়েন্সি মানে তিন, ভাই কনগ্রুয়েন্সি মানে হচ্ছে একদম সিমিলার, তার সাইজও এক, শেপও এক, সমস্ত কিছুই। তো সেই হিসাবে আমরা কিভাবে জাস্টিফাই করব? সাইড 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 দেখে, 3খানা সাইডে যদি এক হয়ে যায় সেটা। ঠিক আছে, একদমই তাই, বোঝা গেছে? ক্লিয়ার সবার? করেসপন্ডিং সাইডগুলো, করেসপন্ডিং অ্যাঙ্গেলগুলো সবই সমান যদি হয় তাহলে কিন্তু এটা হয়ে যাচ্ছে এই যে। তাহলে এস 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 একটা জিনিস। 2 নম্বর যেটা রয়েছে দেখো এখানে, ঠিক আছে, 2 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে এখানে এস এ এস মানে সাইড অ্যাঙ্গেল এবং সাইড দেখবো, সব লিখে দিয়েছি, আগের দিন বুঝিয়ে দিয়েছি। 3 নম্বর রয়েছে এস মানে এ এস এ অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, এবং 4 নম্বর রয়েছে এ এ এস
ওকে, আর 5 নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে কি, আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি রাইট অ্যাঙ্গেলের সেই কনসেপ্টটা। তো সেই হিসাবে আমরা এখান থেকে ওই কনসেপ্টটাই পাই যে এখানে যে এই যে কোনটা নয়, দেখো আমরা এখানে প্রথমত 3খানা অ্যাঙ্গেল কখনোই বলিনি এখানে, তো 3খানা অ্যাঙ্গেল, এটাই অপশন নাম্বার বি হবে উত্তর, এটা কিন্তু কখনোই নয়। আমরা এস এ এস দেখতে পেয়েছি, অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল দেখতে পেয়েছি, সাইড 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 দেখতে পেয়েছি, ট্রিপল এস, তোমার এস এ এস শ্বাস এ এস এ এটা রয়েছে, কিন্তু অপশন নাম্বার বি এটা কিন্তু নয়। তাহলে এটা কিন্তু আমরা কখনোই বলতে পারবো না যে সর্বসম হতে গেলে ওটা প্রয়োজন বা ওটা দরকার আছে। ক্লিয়ার? একদমই। চলো নেক্সট কোশ্চেন তোমাদের সামনে, কোশ্চেন নাম্বার 47। এই কনগ্রুয়েন্সি থেকে অতটা প্রশ্ন আসে না, প্রশ্ন আসে সিমিলারিটি থেকে, যেটা আজকে আমরা শুরু করে দেবো। ঠিক আছে, কনগ্রুয়েন্স থেকে তোমাকে কনসেপচুয়ালি প্রশ্ন দেবে, কিন্তু আমরা প্রশ্ন বেশিরভাগ দেখতে পাই সিমিলারিটি থেকে। ঠিক আছে, চলো কোশ্চেন 47 অ্যান্সার বলো নিজেরা এবার, দেখে পারে। যারা নতুন জয়েন হয়েছো তাদের বলবো আগের ক্লাসগুলো করতে, নাহলে তোমরা বুঝতে পারবে না ভাই। নিচের ক্ষেত্রে দেখো এখানে কি বলেছে, এই কোণ এ কোণ পির সমান, মানে এটার এটা সমান রয়েছে, বেশ, এই বাহুটার সমান। তাহলে বলেছে যে হুইচ অফ দ্য ফলোইং অপশনস নিডস টু বি স্যাটিসফাইড পি কিউ আর এবিসি। পি কিউ আর বলেছে আর এবিসি বলেছে, বলো দেখি, নিজেরা করার চেষ্টা করো। দেখো উত্তর দেখিয়ে বলা উচিত যে স্যার আপনি এস এস এ কোনো নিয়ম হতে পারে না, এ এস এস কোনো নিয়ম হতে পারে না, স্যার এ এস এস এটাও কোনো নিয়ম হতে পারে না, একমাত্র এটা ছাড়া। দেখি তো বলা উচিত অপশন নাম্বার ডি হবে, বি কেন বলছো? এবং এখানে দেখো এ বি আর পি কিউ, আচ্ছা এ বি, তার মানে এই যে বাহুটা রয়েছে, এই বাহুটা রয়েছে পি কিউ সমান, এটাই তো রয়েছে। যদি এটা হয় তাহলে এই জিনিসটাই, মানে এই যে সাইড অ্যাঙ্গেল তো ভাই সমান রয়েছে, অ্যাঙ্গেল তো সমান রয়েছে, আর এই বাহুটাও সমান রয়েছে। এবার যদি এটা সমান হয়ে যায়, এটা সমান হয়ে যায়, তাহলে তো এই কন্ডিশন ফলো করবে সাইড অ্যাঙ্গেল সাইডের, ইয়েস অর নো। এই দুটো সাইড সমান যদি হয়, এই মধ্যবর্তী অ্যাঙ্গেলটা সমান রয়েছে, তাহলে সেই নিয়মটাই ফলো করলো, অপশন নাম্বার ডি হবে রাইট আনসার এখানে। ঠিক আছে, ভালো করে বুঝে নিও ভাই, জিওমেট্রি অ্যাডভান্স ম্যাথ অনেকের মাথা ঢোকে না, আমি চেষ্টা করছি তোমাদের মাথা ঢোকানোর, খুব আস্তে আস্তে। আর প্রথমত এটা দেখেই বলা উচিত উত্তর কি, কারণ এই যে নিয়মগুলো রয়েছে, কন্ডিশনগুলো রয়েছে, এটা না, একটাও না, এটাও না, এটাও না, একমাত্র এটা ছাড়া, সাস এস এ এস। ক্লিয়ার সবার? বলো আমাকে যে স্যার বুঝতে পেরেছি। গুড, চলো নেক্সট কোশ্চেন 48। এটা আমাকে একটু আনসারটা বলো দেখি কে পারো, আমি একটু সময় দিচ্ছি, তারাও নয় ভাই, একটু সময় দিচ্ছি, নিজেরা করার চেষ্টা করো, দেখি কে পারে, বুদ্ধি খাটিয়ে। হ্যাঁ, রাত্রে জিওমেট্রি প্রথম ক্লাস করছে, তাহলে তো বুঝতে পারবে না, এটা 4 নম্বর ক্লাস, বুঝতে পারবে না তো, সম্ভাবনায় বোঝা, কনগ্রুয়েন্সি নিয়ম না দেখলে আগের যেটা হয়েছে। বলো, পেরেছ সবাই? উত্তর কি বলছো? চলো উত্তর এখানে বল সৌরভ, খুব ঝড় এখনই হচ্ছে বাবা। আচ্ছা এখানে দেখো পরিষ্কার বলেছে যে এ বি সি, মানে এই এ, এই বি, এই সি, এবং এ বি ডি, মানে এ বি ডি, ভালো করে বুঝবি, এ বি সি এবং এ বি ডি এর সাধারণ ভূমির উপর অবস্থিত, যে ভূমিটা হচ্ছে এ বি, একটা বাহু তো সমান পেয়েই গেলাম আমি। এবং এ বি এবং অবস্থিত এ বি এবং এ সি আর বিডি, ভালো করে বুঝবে, এই যে এ সি, হ্যাঁ এ সি আর বিডি, আর এখানে বিসি আর এডি দেখানো হয়েছে, বেশ। তাহলে বলেছে যে কোনটা সত্য। আচ্ছা সত্য যদি বলে ভালো করে বুঝবে, আমি যদি ত্রিভুজ এ বি সি ধরি, এ বি সি ধরি,
তাহলে এর কনগ্রুয়েন্সি এডিবি হবে ভাই, এ বি সি যদি হয়, তাহলে এ বি সি যদি হয়, তাহলে এ কি বলা আছে ডিবি কি করে সম্ভব হবে? আমি যেরকম ভাবে যাব সেরকম ভাবেই তোমাকে যেতে হবে। যদি ত্রিভুজ ওটা হয় ভালো করে বুঝবে। আমি যদি দেখো ভালো করে বুঝবে, এ বি সি আর বি এডি যদি হয়, এখানে পরিষ্কার কথা বলেছে এইগুলো সমান, তাহলে এ বি সি যদি হয় তার মানে বি এ ডি হবে কিনা সেটা বলো। গুড, বা এই তো দেখো এই যে এ রয়েছে ত্রিভুজ, আমি যদি এই এ বি সি নিই, ভালো করে বুঝবে, এ বি সি নিই মানে এখানে এ বি এটা যদি আগে নিই, তার মানে এখানে বি দেখো পরে রয়েছে, এ দিয়ে শুরু করেছি, তো সেরকম ভাবে আমার কি রয়েছে অবশ্যই এখানে যেটা হবে বি এ ডি হবে। এখান থেকে এ বি সি যদি হয় তাহলে এখান থেকে কি হবে বি এ ডি হবে না? তো সেই হিসেবে অপশন নাম্বার তো বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার এখানে। ঠিক আছে, যেহেতু এখানে এসি সমান সমান বিডি রয়েছে, ঠিক আছে, যেহেতু এখানে এসি সমান সমান কি রয়েছে বিডি রয়েছে এখানে, আবার এখানে বিসি সমান সমান এডিও রয়েছে, দেখো এখানে তোমার বিসি সমান সমান এই বাহুটা সমান সমান এই বাহুটাও রয়েছে। তার মানে তুমি যদি শুরু করো যে এ বি সি, এখানে এ বি সি রয়েছে, তার মানে পরিষ্কার কথা দেখো এখানে এ বি সমান সমান বি এর অবশ্যই রয়েছে এখানে, ঠিক আছে। তো সেই হিসাবে আমার এখানে যেটা রয়েছে এ বি সি থেকে উত্তর যেটা হবে বি এ ডি, এটাই হচ্ছে সত্যি এখানে অপশন নাম্বার বি হবে রাইট আনসার। হয়েছে? চলো নেক্সট, একটু বুঝতে হবে কিন্তু এটা দেখো, এটা অ্যাকচুয়ালি আমি প্রশ্নটা রেলে আসিনি, এটা সিজিএল থেকে নিয়েছি প্রশ্নটা, করার চেষ্টা করবে এবং কনগ্রুয়েন্সির থিওরি থেকে প্রশ্ন তোমাকে দেবে, কনগ্রুয়েন্সির থিওরি থেকে প্রশ্ন দেবে। বলো হ্যাঁ, চিত্রটিতে যদি এ বি আর সি এবার সমান্তরাল বলে দিয়েছে, ভালো করে বুঝবে, এই যে এ বি ভালো করে বোঝার চেষ্টা করবে, আমি কিন্তু বোঝানোর চেষ্টা করছি ভাই যতটা পারছি আমি। এ বি এখানে সি রয়েছে, তো এখানে এই যে এটা রয়েছে, দাঁড়া এক মিনিট, এটা একটু ভালো করে বুঝবে, কেউ পারবে কি এটা? এই লাইনটা, এই যে এই লাইনটার এই লাইনটা কিন্তু সমান্তরাল রয়েছে, ভালো করে বুঝবে, এটা আর এটা কিন্তু সমান্তরাল রয়েছে। এবারে বলেছে দেখো এ জি আর ডিএইচ, এ জি তারপরে কি রয়েছে ডিএইচ, ভাই ডিএইচ মানে এটা এটা আর এইচ বি এটা কিন্তু সমান, পরস্পরের সমান বলেছে, ভালো করে বুঝবে, এটা খতরনাক কোশ্চেন হয়ে গেল। হ্যাঁ দেখো, তাহলে নিচের কোনটা ঠিক বলেছে, উত্তর বলো তো দেখি কোনটা ঠিক। এগুলো হচ্ছে কনগ্রুয়েন্টের এগুলো সাইন, তোমরা জানো। আচ্ছা ভালো করে বোঝো তাহলে। এসিজি দেখো এখানে একের বেশি অপশন আছে, তা আমি দেখিনি আগে ত্রিভুজ এসিজি আর বিইএইচ কনগ্রুয়েন্ট হয় কিনা। এসিজি, আচ্ছা এটা কিন্তু 90 ডিগ্রি পরিষ্কার বলে দিয়েছে, তাহলে এসিজি আর অবশ্যই এখানে বিইএইচ হবে। কেন হলো এটা দেখো, কথা হচ্ছে স্যার এটা আর এটা সমান, এটা আর এটা সমান, এই সমান সমান চিহ্ন দিয়েছে দেখো, মানে এটা যত এটা তত, এটা তত এটা তত, সব সমান সমান চিহ্ন এখানে। তো কথা হচ্ছে একটা কোণ তো কমন পেয়ে গেছি, এই একটা বাহুও সমান পেয়ে গেছি, আর যেহেতু এটা 90 ডিগ্রির সামনে অতিভুজ যেটা রয়েছে, এই যে এটা যেটা রয়েছে ভালো করে বুঝবে, তাহলে ওটাও সমান। তার মানে অবশ্যই আমরা সাসের কনসেপ্ট পেয়ে গেলাম, ভালো করে বুঝবে, এস এর কনসেপ্ট পেয়ে গেলাম, বোঝা গেছে। তার মানে ভাই কনগ্রুয়েন্ট হতে গেলে আমাদের নিয়ম কি, এটা আমি যদি বলি আমার একটা কোণ কমন দুটোর মধ্যে 90 ডিগ্রি দূরেই, তার মানে কোণ একই রয়েছে, এই বাহুটার সমান, যদি বাহু সমান হয় তার মানে ভাই এই দিকে যেটা রয়েছে অতিভুজ, এদিকে তত অতিভুজ রয়েছে, মানে দুটো বাহুই সমান হয়ে গেল, তো সেই হিসাবে এটা তো কনগ্রুয়েন্ট অবশ্যই হবে। আর এটা দেখো তো একবার বোঝো কিনা, একটু মাথা ঠান্ডা করে বুঝতে হবে, তাড়াতাড়ি করলে হবে না, প্রথমত এটা আমি যত তাড়াতাড়ি করি হবে না। সিডিই, সিডিই মানে কি স্যার, সিডিই এই ত্রিভুজটার সাথে আমি কালার করে দিচ্ছি, না বুঝলে বলবে, আমি বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে। এইটা ত্রিভুজটার সাথে ডিইবি, ডিইবি কোথায় রয়েছে স্যার, ডিইবি আর ডিইবি, ডিইবি এই ত্রিভুজটা এবং ডিসিএ, কোশ্চেন দেখো শুধুমাত্র ডি সিএ এরা কি একে অপরের কনগ্রুয়েন্ট, বলো দেখি, বলো পেরেছো কেউ? যা, এবার দেখ, এটা তো বুঝতে পেরেছো যে এটা এরার কনগ্রুয়েন্ট একে অপরের, এটা কি বোঝা গেছে? আমাকে ইয়েস বলতে হবে তো ভাই। এ সি জি, যে এ
সিজি এটা আর বিইএইচ একেবারে কনগ্রুয়েন্ট, কারণ একটা কোণ কমন রয়েছে, একটা কোণ সমান, এই অতিভুজটাও সমান, এই বাহুটাও সমান, এটা এটা সমান চিহ্ন দিয়ে দিয়েছে, তাহলে শ্বাসের কনসেপ্ট লেগে যায় এস এস এর, তাহলে হ্যাঁ ওটা কনগ্রুয়েন্ট রয়েছে। আর এটা কি রয়েছে দেখো ভালো করে বুঝবে। আচ্ছা এটা আর এটা যদি সমান হয়, তার মানে এই বাহুটা, ধরো আমি এটা এক ধরলাম, এটা এক ধরলাম, এটা দুই যদি হয়ে যায় তাহলে এটাও তো দুই, ভালো করে বুঝবে। তার মানে একটা বাহু সমান হয়ে গেল। এই বাহুটা দেখো, এই যে এই বাহুটা যেটা আমি মার্ক করছি, আর এই বাহুটা আবার কমন রয়েছে না, দুজনের ক্ষেত্রেই কমন রয়েছে, এই বাহুটাও কমন, এই বাহুটাও কমন, এটাও কমন, তাহলে দুটো বাহু তো কমন পেয়েই গেলে। আর যদি যদি সমান্তরাল হয় ভালো করে বুঝবে, তাহলে এই যে রয়েছে এই বাহুটা এই কোণটার সমান, আর একইভাবে এই কোণটার সমান, তার মানে সেই একই কনসেপ্টে এস এ এস এর কনসেপ্টে এরা একে অপরের কনগ্রুয়েন্ট হয়ে গেল, তো সেই হিসেবে এটাও কিন্তু ঠিক হবে। আর এটা ভাই এইচ এফ বি কোথায় গেল, এইচ এফ বি, তো এইচ এফ বি আর এখানে বলেছে এ এফ জি, এটা প্রথমত বলেনি, এর আমার মেজারমেন্টও বলেনি, তো সেই হিসাবে কিন্তু আমি এটা বলতে পারবো না যে এরা একেবারে কনগ্রুয়েন্ট কিনা, কিন্তু এখানে সবকিছু বলে দিয়েছে, তোমরা কি বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, যে এটা কমন বাহুটা রয়েছে, সাধারণ বাহুটা তো সমানই সবার ক্ষেত্রে এখানে, ঠিক আছে, তো সেই হিসাবে কিন্তু এখানে উত্তর যেটা হচ্ছে 1 আর 2। আমি আরেকবার বোঝাই, এটা তোমরা বুঝে গেছো আমি জানি, এটা তোমরা বুঝে গেছো, এস এ এস এর কনসেপ্টে বুঝে গেছো, ভালো করে বুঝো, মাথা ঠান্ডা করে, ভাই জিওমেট্রি করছো মেন্টালি প্রিপেয়ার হতে হবে যে আমাকে, যে আমার হয়তো বুঝতে পারবো না কিন্তু বুঝতে হবে, পরিষ্কার কথা ভাই, এটা তো বুঝে গেছে। এবার এটাও একটু বোঝার পালা, দেখো এই যে সমান, এটা সমান সমান এটা, এটা সমান সমান এটা, মানে এগুলো একই, তাহলে প্রথমত এই বাহুটা আর এই বাহুটা সমান, তাহলে এই যে ত্রিভুজটা রয়েছে, এই ত্রিভুজের ওই যে যেটা রয়েছে, এই ত্রিভুজের যেটা রয়েছে এই বাহুটা আর এই বাহুটা যদি সমান হয়, তাহলে ভাই পরিষ্কার এই ত্রিভুজ যেটা রয়েছে এটা এটা আমরা সমান পাচ্ছি একটা বাহু, কারণ এটা যদি 1 ইউনিট হয়, এটা যদি 1 ইউনিট হয়, তাহলে মোট 2 ইউনিট, এখানে 2 ইউনিট রয়েছে, এখানে 2 ইউনিট, এখানে 2 ইউনিট রয়েছে, তাহলে একটা বাহু তো সমান হয়েই গেল। আর একইভাবে এই বাহুটা দেখো কমন বাহু রয়েছে, সাধারণ বাহু রয়েছে, এই বাহুটা প্রত্যেকটা ট্রায়াঙ্গেলের এটাও কমন। আর সেই হিসাবে আমি যদি এটা সমান্তরাল হয়, ধর সমান্তরাল যদি হয়, তাহলে এই যে কোণটা রয়েছে মানে এই কোণটা সমান, হ্যাঁ কি না, করসপন্ডিং অ্যাঙ্গেলটা এটা আর এটা সমান, আর এই অ্যাঙ্গেলটার এই অ্যাঙ্গেলটা সমান, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলের সমান, তো সেই হিসাবে ভাই আমরা এখানেও এস এ এস এর কনসেপ্টে কিন্তু এটাও ঠিক হচ্ছে, এটা তো হবে না কারণ এর মেজারমেন্ট আমি জানি না, তো সেই হিসেবে 1 আর 2 কিন্তু ঠিক হবে। অপশন নাম্বার কোথায় রয়েছে, এটা 1 আর 3 তো হবে না, 1 আর 2 যে কোনো একটা হবে, ঠিক আছে, তো সেই অপশন নাম্বার বি করে দাও। একটু প্র্যাকটিস করতে হবে, রাগারাগি করলে হবে না, একটু প্র্যাকটিস করতে হবে অবশ্যই, ঠিক আছে, কারণ আমরা কি জানি, আমরা কনগ্রুয়েন্টের নিয়ম জানি, ট্রিপল এস, ওকে, এস এ এস, এ এস এ, আরো একটা যেটা মেন সেটা হচ্ছে হাইপোটেনিস, মানে হাইপোটেনিস যে অ্যাঙ্গেল রয়েছে তার হাইপোটেনিস সাইডে টেস্ট, এসটি, ঠিক আছে, তো সেই হিসাবে চারখানা জিনিস ভালো করে বুঝতেই হবে। তার আরো জিনিস নয় এগুলো, তোমাকে খুব নিখুঁত ভাবে মানে করতে হবে এইগুলো, এটা পারবে দেখো। আর রেলে তো অত কঠিন প্রশ্ন দেবে না, ঠিক আছে, সত্যি কথা রেলে তো অত কঠিন প্রশ্ন দেবে না, যেগুলো বেসিক প্রপার্টি সেখান থেকে প্রশ্ন দিয়ে দেবে, অত ঘাবড়ানোর কোনো কিছু নেই, বলো তো। বলো, দেখো দুটি ত্রিভুজ যদি সর্বসম হয়, ঠিক আছে, মানে কনগ্রুয়েন্ট হয় একে অপরের, তাহলে প্রথমটার ক্ষেত্রফল যা হবে দ্বিতীয়টার ক্ষেত্রফল সেটাই হবে, ঠিক আছে, তাহলে 124 যদি হয় উত্তর 124ই হবে, অপশন নাম্বার এ, জাস্ট বুঝে নাও একটু, ঠিক আছে, 124 হবে রাইট অ্যান্সার। হুম, একদমই তাই। তাহলে এই পরেরটাও দেখো, এইগুলো পরীক্ষা প্রিভিয়াস কোশ্চেন, আমার নয়। তাহলে একইভাবে পি কিউ আর এর এবিসি রয়েছে, পি কিউ আর ক্ষেত্রফল 225 হয়, তাহলে অবশ্যই এবিসির কি হয়ে যাবে, এবিসির কিন্তু অবশ্যই কি হয়ে যাবে সেটা ভাই 225ই হবে, আর কিছুই হবে না, ঠিক আছে। চলো দেখি, এরা বলো দেখি, কোশ্চেন নাম্বার 52,
একটু মাথা খাটিয়ে একটা বুঝতে পারবো না, সেটাকে বাড়ি বসে অনেকবার বোঝার চেষ্টা করতে হবে, তাহলে জিওমেট্রি ঢুকবে। কারণ জিওমেট্রি বড় বড় এক্সপার্টরাও সেরকম ভাবে এখনো মানে আয়ত্তে আনতে পারেনি। বারবার করে বলছি, মাথা ঠান্ডা করে করতে হবে এগুলো। হ্যাঁ, দেখো এবিসি এবং আর পিউআর। ও দেখো, আমি যদি ছবি এঁকে তোমাদের বোঝাই, ধরো এখানে এবিসি, ধরো এটা আমি এ বি সি নিলাম, তাহলে তুমি যদি সর্বসম করতে হয় তাহলে তুমি কেমন ভাবে করবে? এর সাথে এই আর এর, এই বি এর সাথে পি এর, এই সি এর সাথে কিউর, তাহলে আমাকে এখানে আর, এখানে পি, এখানে কিউ যদি করি, আমি করতেই পারি। এবিসি এর বাহুটি, দেখো এবিসি এর যে বাহুটি পি কিউর সাথে সঙ্গতিপূর্ণ, পি কিউ, তো আমি দেখো ওখানে এবিসি বলেছে, তো এবিসি আমি তো এরকম ভাবেই করেছি, তাহলে পি কিউর সাথে সঙ্গতিপূর্ণ কোনটা হবে? কোনটা বলো? বা এই তো বিসি। এত কিছু করা লাগে না, যদি ভালো করে বোঝো যে পি কিউ, তাহলে পি কিউর সাথে সংযুক্ত হচ্ছে বিসি। তোমাকে এইটুকু বুঝে নিতে হবে, আমি জাস্ট বোঝালাম, এইগুলো তোমাকে বুঝে নিতে হবে ভালো করে, ঠিক আছে? একদম একটু মাথা ঠান্ডা করে করো, সকলকে রিকোয়েস্ট, কারণ এরপরে হয়তো আরো আরো কঠিন প্রশ্ন আসবে, তখন না বুঝতে হলে মুশকিল হয়ে যাবে। হ্যাঁ, এটা ছবি আঁকার কোনো দরকারই নেই, আমরা শিখিয়েছি যে এখানে এ বি এর সাথে আর পি এর সম্পর্ক, বি সির সাথে এখানে পি কিউ সম্পর্ক, এখানে এ কোণের সাথে আর এর কোণ, বি এর সাথে পি কোণ, সি এর সাথে কিউ কোণ, এর সাথে সি, আর এর সাথে কিউ, তাই না? একদমই হ্যাঁ স্যার, একদমই হ্যাঁ। তোমরা তো রেল দেবেই দেবে, কিন্তু আমি আবারও কথা বলছি, যারা পুলিশের অ্যাসপিরেন্ট এখানে ভর্তি হচ্ছে তাদের পক্ষে ভীষণ একটা কনফিডেন্ট আসবে যে জিওমেট্রি যদি কোশ্চেন আসে, আর পুলিশে ভাই জিওমেট্রি যা আসবে ফুদে উড়িয়ে দেবে যদি এইরকম ভাবে তোমরা প্র্যাকটিস করো। নিজের প্রতি একটা কনফিডেন্ট আসবে যে আমরা যেখান থেকেই প্রশ্ন আসুক না কেন, সেটা ত্রিকোণমিতি হোক, জিওমেট্রি, সবই আমরা পারবো, ঠিক আছে? চলো নেক্সট, রেডি সবাই? এবার দেখো কনগ্রুয়েন্ট থেকে, ওখান থেকে কনগ্রুয়েন্সি থেকে বেশি প্রশ্ন আসে না, যা আসে আমরা অবশ্যই প্র্যাকটিস সেট এগুলো করে আমরা করে নেবো, কোনো অসুবিধা নেই। এবারে কথা হচ্ছে সিমিলারিটি থেকে বেশি প্রশ্ন আসে, এইগুলো ভালো করে বুঝে নিতে হবে। আমরা সিজিএল লেভেলে যাচ্ছি না, আমরা টার্গেট, আমাদের রেলওয়েকে টার্গেট করে আমরা যাচ্ছি, কারণ সিজিএল করলে আরো আমার এর থেকে আরো অনেক ক্লাস বাড়বে, তো সেটা সম্ভবই নয়, ঠিক আছে? কিন্তু আমি চেষ্টা করছি মোটামুটি একদম ঠিকভাবে চলে যাওয়ার। আর জিওমেট্রি রেলে একটা বা দুটো দেবে, ঠিক আছে? বেশি দেয় হচ্ছে ত্রিকোণমিতি, বেশি দেয় ত্রিকোণমিতি 3 থেকে 4খানা দিয়ে দিতে পারে, জিওমেট্রি একটার বেশি দেয় না, পরিষ্কার কথা। জিওমেট্রি একটা বা দুটো বা এর বেশি দেবেই না। স্ট্যাটিস্টিক্স থেকে প্রশ্ন আসে, যেটা তোমরা পরের সপ্তাহে পেয়ে যাবে। আর আর কি আসে ভাই? আর এপিজিপি থেকে প্রশ্ন আসতে পারে, অবশ্যই আসতে পারে। আর ওই পাইচার ডিআইএমএ থেকে প্রশ্ন আসবে, তো আর অ্যালজেব্রা থেকে একটা প্রশ্ন মতন আসবে, তো এইগুলো একটু ভালো করে বুঝে নিতে হবে, ঘাবড়ানো কোনো কিছু নেই, একটু ভালো করে খেয়াল করতে হবে। হ্যাঁ, একটু ভালো করে খেয়াল করো, ঠিক আছে? আমি তোমাদের সব নোটস করে দিয়েছি যাতে ক্লাসে কম সময় লাগে। সিমিলারিটি কি জানো? সিমিলারিটি হচ্ছে, আমরা একটু আগে দেখলাম কনগ্রুয়েন্সি মানে তাদের সাইজ, তাদের শেপ সব একই থাকবে, তুমি দেখে বুঝতে পারবে না ভাই কে কোনটা। আর সিমিলারিটি মানে বাংলা মানে হচ্ছে অনুরূপ, একই। তো এরা যদি একটা ত্রিভুজ হয়, এটা অ্যাকচুয়ালি সিমিলারিটি ত্রিভুজ যদি হয়, আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এবং না হলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ক্ষেত্রে দেখতে পাই, এটাও একটা ত্রিভুজ। এদের দেখতে এক হবে, শেপটা এক হবে, বাট নট সাইজ, বোঝা গেছে? এদের শেপ মানে দেখতে একই হবে, যেটা আমি আগের দিন বলেছি, বাট সাইজ তারা এক হবে না। তো এটা হচ্ছে আমার সিমিলারিটির চিহ্ন, ঠিক আছে? আমরা দেখতে পেয়েছি কনগ্রুয়েন্সির চিহ্ন হচ্ছে এটা, আর এই দুটো সমান চিহ্ন উঠে গেলে যেটা পড়ে থাকে সেটা হচ্ছে সিমিলারিটি। আমরা কথা বুঝতে পেরেছো? হ্যাঁ কি না? দেখতে এক হবে, বাট সাইজ তাদের আলাদা। সব সমান নয়, সমান কথা নয়, এখানে সমানের কিছু আসবে না। সব সমান কে বলেছে? দেখতে এক, নট সমান, ঠিক আছে? এবারে কথা হচ্ছে, দেখো ভালো একটা কনসেপ্ট রয়েছে, তো আমি যদি ভালো করে বলছি, ধরো এখানে এটা এ, এখানে বি, এখানে সি, এখানে হচ্ছে ধরো এটা ডি, এটা হচ্ছে ই, এটা হচ্ছে এফ। আমরা আগের বার কনগ্রুয়েন্সিতে দেখতে পেয়েছি তাদের সমান সমস্ত কিছু, এখানে সমান হবে, কিন্তু তাদের রেশিও গুলো, যে করেসপন্ডিং যে সাইডগুলো রয়েছে, সংশ্লিষ্ট যে বাহুগুলো রয়েছে, সেইগুলোর অনুপাত সমান হবে, নট সেইগুলো,
বোঝা গেছে? যদি আমি বলি দেখো এখানে যে এ বি, তাহলে আমাকে বলো যদি এ বি নিই তোমাকে এটা কি করতে হবে বলো, ডিই নিতে হবে। ঠিক আছে, যদি আমি ভালো করে বুঝবে, যদি আমি এখানে এসি নিই তাহলে তোমার কি নিতে হবে, ডিএফ নিতে হবে। ওকে, এসি যদি হয় তাহলে এখানে ডিএফ নিতে হবে। আমি যদি এখানে বিসি নিই তাহলে তুমি কি নিতে হবে, এখানে তোমার ইএফ নিতে হবে। এইগুলো ভালো করে বুঝে নিতে হবে। তো এই জিনিসগুলো লেখা রয়েছে, আমি তোমাদের আমি জাস্ট এটাই বলেছে এখানে যে যখন দুটি বা ততোধিক বস্তুচিত্র তাদের আকৃতির কারণে একই বা সমান দেখায় তখন ওই বৈশিষ্ট্য সাদৃশ্য আকৃতির কারণে সমান দেখাবে, আকৃতির কারণে। ঠিক আছে, তো উদাহরণস্বরূপ দুটি বৃত্ত যে কোনো ব্যাসার্ধের একই ব্যাসার্ধ কিন্তু নয়, তো যে কোনো ব্যাসার্ধ যদি নিতে হয় একটা ছোট একটা বড় অবশ্যই হবে। ঠিক আছে, এই যে আমরা কনগ্রুয়েন্স দেখতে পেয়েছি, এটা যদি একটা বড় ক্ষেত্র হয় আর একটা বড় ক্ষেত্র যদি আমি করি এখানেই পুরো ঢেকে যাবে, তুমি দেখে বুঝতে পারবে না যে এর উপর আর একটা আছে কিনা। কিন্তু যদি এই বড় ক্ষেত্র এখানে ঢোকাই তুমি তো বুঝতে পারবে। তো এটাই হচ্ছে আমার সিমিলারিটি। এর বৃত্ত এখানে ঢুকিয়ে দাও, ঢিকলে হয় এটা এরকম হয়ে যাবে না, তুমি দেখতে পাচ্ছ। কিন্তু যদি কনগ্রুয়েন্সিতে থাকে তখন তুমি এটা জাস্ট এরকমই হয়ে যাবে, তুমি বুঝতেই পারবে না। বোঝা গেছে ডিফারেন্সটা? বোঝা গেছে ভাই? তো এই সেটাই লেখা রয়েছে এটাই। এবার দেখো ভালো করে বুঝবে, এই যে দেখো এখানে এটা ভালো অত বোঝার দরকার নেই। দুটি ত্রিভুজ একই আকৃতির হলে একই রকম বলা হয়, একই রকম বলতে এখানে সিমিলারিটি বলা হয়। অন্যবার দুটি ত্রিভুজ একই রকম হয় যদি তাদের সংশ্লিষ্ট কোণ সমান হয় এবং তাদের সংশ্লিষ্ট বাহুগুলো সমানুপাতিক হয়। এই যে বাহুগুলি সমানুপাতিক হয় মানে বাহুগুলি অনুপাত সমান হবে, ব্যাস। ধরো এই যে এ বি সি আর ডিই রয়েছে, এ বি সি সিমিলার টু ডিএফ, ভালো করে বুঝবে। এ বি সি আর ডিইএফ ভালো করে খেয়াল করো, ডিইএফ রয়েছে, তাহলে এখানে কোণ তো অবশ্যই সমান হবে। এখানে কোণ এ রয়েছে, কোণ ডি এর সমান। এই দেখো কোণ এ রয়েছে, দেবী কোণ এটাকে কোণ ই এর সমান ধরেছে, এখানে কোনো অসুবিধা নেই। বিটাকে আমার এখানে ধরেছে ডি এর সমান ধরেছে, আর সি থেকে এফ ধরেছে। তার মানে যে রেশিও যেটা হয়ে যাবে দেখো, তার মানে অবশ্যই যে এই যে এ আর বিটা যেটা রয়েছে সেটা কি হয়ে যাবে, ডিই সমান হয়ে যাবে। আমি একটু আগে বললাম না যে এই যে এ বি ডি যে সংশ্লিষ্ট যে বাহুগুলো রয়েছে সেগুলো পরস্পর সমানুপাত হবে। এগুলো অঙ্কের ভাষা, এগুলো না বুঝলে হবে, যখন প্রশ্ন করো তখন বুঝে যাবে পরিষ্কার কথা। এ বি বাই ডিই, আবার বিসি দেখো এটা রয়েছে কি বিসি, নিচে দেখো ডিএফ, এখানে ডিএফ হয়ে যাবে। একইভাবে এসি এখানে ইএফ হয়ে যাবে যদি ত্রিভুজ আমি এটা নিই, যদি ত্রিভুজ আমি এটা নিই। বলো ক্লিয়ার হয়েছে? দেখো এটা এটা থেকেও তোমাকে যেটা ভালো করে বুঝে নিতে হবে, এটা অত কিছু বোঝার দরকার নেই, তোমাকে শুধুমাত্র এটা বোঝো, আর কিছু বুঝতে হবে না। সত্যি কথা বলছি, সিমিলারিটির অন্য কিছু বোঝার দরকারই নেই। এখানে এ বি সি আর ডি ই যদি সিমিলার হয় আর কিছু নেই, সিমিলারের ভাই কিছু বোঝার দরকার নেই, জাস্ট এই পেজটা বোঝো। তাহলে আমি যদি দেখো এখানে এ বি সি ডি ই এফ, এ বি সি ডি ই এফ যদি হয় তাহলে এ বি আর যেটা আমি একটু আগে লিখে দিলাম ডিই এটা সমান, মানে এ বি আর ডিই যে অনুপাতটা হবে সেটাই হবে এখানে যে বিসি, একই সব, হ্যাঁ বিসি এটার কি হয়ে যাবে ভাই তোমার ডিএফ। ঠিক আছে, আচ্ছা এক মিনিট, এখানে ডিএফ ধরেছে না, ডিইএফ রয়েছে, তো এখানে ডিএফ কেন হবে? এ বি যদি এ বি সি যদি হয়, এ বি এখানে ডিই রয়েছে, তাহলে যদি সেই হিসেবে বিসি হয় তাহলে ভাই এখানে তো ইএফ হয়ে যাওয়ার কথা, ইএফ হবে, ইএফ হবে এখানে। দাঁড়া এক মিনিট, এ বি যদি এখানে ডিই হয়, এক মিনিট, এ বি অবশ্যই ডিই বলেছে, তাহলে আমি যদি বিসি নিই এখানে তোমার ইএফ হবে, ভালো করে বুঝবে ইএফ হবে। আর একইভাবে যদি আমি তোমার এসি নিই তাহলে আমার যেটা রয়েছে বাদ বাকি সেটা হচ্ছে এসি যদি হয় সেটা হচ্ছে ডিএফ এর সমান হবে। ঠিক আছে, ডিএফ হবে এটা। আর একইভাবে তাদের হাইটগুলোর অনুপাতও যদি আমি কোনো মিডিয়ান টানি, ঠিক আছে, সেটা যেদিক থেকে হোক না কেন তাদের হাইটের রেশিও একই হবে। তাদের যদি বলা হয় হাইট একই হবে, মিডিয়ানও রেশিও একই হবে, এটা হচ্ছে ইন রেডিয়াস, সার্কাম রেডিয়াসের রেশিও একই হবে। তার মানে পরিষ্কার কথা ভালো করে বুঝে নাও, তাদের যে বাহুগুলোর অনুপাত বলো, হাইটের অনুপাত বলো, তারপরে মধ্যমার অনুপাত বলো, সব এক। ঠিক আছে, সব এক। এটার মধ্যমা সমান সমান মানে এটার মধ্যমার রেশিও এক হবে। কিন্তু যখন এরিয়া বের করতে বলবে তখন কিন্তু সেটা আন্ডার রুট হয়ে যাবে এখানে।
ওকে, এটা যদি বলি ডেল্টা 1, এখানে কি হয়ে যাবে, এটা কি হয়ে যাবে তোমার কিন্তু আন্ডার রুট, এরিয়াটা শুধুমাত্র আন্ডার রুট হয়ে যাবে। তার মানে আমি যদি ভালো করে বোঝো, হ্যাঁ হ্যাঁ ভালো করে বোঝার চেষ্টা করে একবার, আমি কিছুই বলিনি। যদি আমার ক্ষেত্রে মানে প্রত্যেকটা বাহুর অনুপাত যেটা হবে এখানে সেটাও হবে, মধ্যমার অনুপাত যেটা হবে ওখানে সে মধ্যমার অনুপাত সেটা হবে, রেশিওর কথা বলছি। কিন্তু যখন এরিয়া বের করব তখন এরিয়াটা কিন্তু আন্ডার রুট হয়ে যাবে, কারণ এইগুলো সব সেন্টিমিটারে থাকবে, এটা তো বর্গ সেন্টিমিটারে থাকবে, তো বর্গ সেন্টিমিটার থেকে সেন্টিমিটার আসতে গেলে তো আন্ডার রুট করতেই হবে। এই হচ্ছে কনসেপ্ট সিমিলারিটি নিয়ে অত মাথা ব্যথার কোনো কিছু নেই, যখন প্রশ্ন করব তখন তুমি করতে পারবে আশা করছি। হয়েছে? দেখো ওরে ভাই, এই ত্রিভুজের এই বাহুটার অনুপাত যেটা হবে মানে এটা বাই এটা যা হবে, একইভাবে এটা বাই এটাও তাও হবে, এটা বা এটা সেটাই হবে। মধ্যমা যে এই এটা ধরো যদি এ ডি হয় তাহলে এটা বাই কি হবে, এটা হবে, এটা হবে, একই জিনিস, খালি এরিয়া যেটা হবে তার আন্ডার রুট হয়ে যাবে। এইটুকু বাংলা ভাষা বুঝে নাও, প্রশ্ন নিজেরাই করতে পারবে, কোনো অসুবিধা নেই। কিসের? এইবার দেখো যেটা মনোযোগ দিয়ে বলছো, আমাদেরও কিছু কন্ডিশন আছে, ভালো করে বোঝো। কন্ডিশন সিমিলারিটির আছে 2a, দুই জোড়া সংশ্লিষ্ট কোণ সমান হলে ওই ত্রিভুজকে বলা হয় সিমিলার একে অপরের প্রতি। এই কোণটা যদি কোণের কথা বলো তাহলে এই কোণটার সমান হবে, এই কোণটার সমান, দুটো কোণ যে কোনো ত্রিভুজের দুটো কোণ সমান হয়ে যায়, সেই কোণ একে অপরের, যদি সেই ত্রিভুজ দুটোকে একে অপরের সিমিলার বলতে পারবো আমরা। তাহলে এই এ আর ওই এফ এর সমান, বি আর ডির সমান। তাহলে আমরা অবশ্যই যেটা বলতে পারবো এ বি সি, তাহলে তুমি কি বলবে বলো, এফ ডি, এটা এ বি সি বললে এফ এখানে তোমার কি হবে, এফ ডিই হবে না? তো সেটাই কিন্তু বল, তুমি যেরকম ভাবে ধরবে ওটাকেও তোমাকে সেরকম ভাবে ধরতে হবে, ঠিক আছে? এ বি সি, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা যদি সমান হয় তাহলে এ যদি শুরু করো তখন এফ দিয়ে শুরু করতে হবে, সেই কনগ্রুয়েন্সের মতনই, ঠিক আছে? তাহলে এ, এই দেখো এফ, এই দেখো বি, এই দেখো ডি, এই দেখো সি, এই দেখো ই, ঠিক আছে? এই যে প্রতিটি সংখ্যা অনুপাত সমান হবে, অনুপাত তো অবশ্যই সমান হবেই হবে, নাহলে কিন্তু হবে না। হয়েছে? যখন প্রশ্ন আসবে নিজেরাই করতে পারবে, আর এখানে অত কিছু নেই, এগুলো একটু পড়ে নিও। আর এখানে রয়েছে আর একটা নিয়ম সাস, যেটা রয়েছে আমরা কনগ্রুয়েন্সের ক্ষেত্রে যেটা দেখতে পেয়েছি, সাইড অ্যাঙ্গেল সাইড, সেই একই কনসেপ্ট এখানে একটু দেখে নিও, যেটা আমরা আগে বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে? সাসের কথা হচ্ছে সাইড অ্যাঙ্গেল সাইড, যেটা তোমরা কনগ্রুয়েন্সিতে করেছো, যে যখন তুমি ত্রিভুজের সাদৃশ্য বাহু সমানুপাতিক হবে তখন একটা অন্তর্ভুক্ত কোণ সমান হবে, তখন সাসের সাদৃশ্য সূত্র অনুসারে দুটিকে সাদৃশ্যপূর্ণ বলা হতে পারে। এই যে বি আর ই যেটা রয়েছে, দেখো এখানে আমার বি হচ্ছে 60 ডিগ্রি, আর ইটাও 60 ডিগ্রি বলতে হবে, না হবে না, এই যে 60 ডিগ্রি যে রয়েছে, তাহলে এটা কমন রয়েছে, তাহলে এ বি আর ই এফ রয়েছে এখানে, ঠিক আছে? এখানে যেটা রয়েছে এ বি, দেখো ওটা অ্যাঙ্গেল তো সমান হয়ে গেছে, আর এখানে যেটা রয়েছে 6 রয়েছে, তো এই যে এ বিটা রয়েছে এটাও 12 আর 10 কাটাকাটি করলে অ্যাকচুয়ালি 5 আর 6 হয়ে যাবে, তার জন্য ই এফ বলেছে। এই দেখো এ বি আর ই এফ, একইভাবে বিসি আর ডিই হয়ে যাবে, যে বিসি, এই যে বিসি হচ্ছে 5, আর এদিকেও দেখো ডিই 5। ভাই এগুলো তোমরা জানো, এগুলো জাস্ট লিখে নিয়ে এসছি। হ্যাঁ স্যার এইগুলো মাথা ঢুকে না কেন? মাথা ঢুকবে না এগুলো, তুমি যদি সেরকম ভাবে না ঢুকাতো, মানে না ঢোকাতে পারো, তাহলে কে ঢুকাবে? এই যে কনগ্রুয়েন্সির তো নিয়ম এটা, তাহলে কেন ঢুকছে না? আগের ক্লাস কেন করে নিতে হলে, তাই না? এই যে একই জিনিস, তার মানে এটা হচ্ছে দুটো সাইড আমরা সমান পেলাম, এটা 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 এটা, আর একটা অ্যাঙ্গেল কমন পেলাম, তার জন্য হচ্ছে সাইড অ্যাঙ্গেল সাইডের রেশিও। আর একটা আছে এখানে, এটা হচ্ছে ত্রিপলের সাইডের নিয়মই, এটা যারা তোমরা করেছো, তিনখানা বাহু সমান হয়ে যাবে এখানে, ঠিক আছে? যে এই দেখো তিনখানা বাহু যদি সমান হয়ে যায় একে অপরের, তখন আমরা বলতে পারো যে এরা একে অপরের সিমিলার। অ্যাকচুয়ালি প্রত্যেক কনগ্রুয়েন্সি সিমিলারের সাথে তোমার পেয়ে যাবে, যে ত্রিভুজগুলো কনগ্রুয়েন্ট একে অপর হয় সেগুলো একে অপরের সিমিলারও হয়। প্রশ্ন পারবে সবাই, পারো আর না পারো দেখবে, এগুলো প্রশ্ন নিজেরাই করতে পারবে। দেখো বলো দেখি এবার কে পারো, সবাই পারবে। বলো, দেখো আমি করবো না, নিজেরাই করবে, দেখো বলো দেখি।
বলো দেখি, আমি করবো না সত্যি সত্যি, এবার নিজেরাই করো, ঘাবড়ালে হবে না, প্র্যাকটিস করতে। জিওমেট্রি যদি ভালো করে শিখতে হয় তাহলে 6 মাস লাগবে জিওমেট্রিতেই, কিন্তু 1 নাম্বার বা 2 নাম্বারের জন্য জিওমেট্রি যদি আমি 1 মাসে বেশি সময় লাগাই তাহলে আমি বোকা ছাড়া কিছু হবো না এখন এই মুহূর্তে। বলো মৃণাল, গৌরব। বলে দাও উত্তর কি হবে তাড়াতাড়ি। সিমিলারিটিতে যতগুলো প্রশ্ন করাবো তোমরা সবই পারবে একটু চেষ্টা করলেই, ঠিক আছে। ডি বলছো, ডি কেন হবে ভাই? এখানে পি কিউ আর বলেছে, ডিই এফ বলেছে, ভালো করে বুঝবে। আচ্ছা আমি যদি ভালো করে বোঝো, আমি তোমাদের খুব সুন্দর করে বোঝাচ্ছি, ঠিক আছে, ভালো করে বোঝার চেষ্টা করো, নিয়মগুলো এর মধ্যে খোঁজার চেষ্টা করো, ওই নিয়ম আলাদা করে মুখস্থ রাখে না, ঠিক আছে। এটা হচ্ছে পি কিউ আর, আমি ধরলাম এখানে পি কিউ আর, জাস্ট পি কিউ আর লিখলাম এখানে, আর এখানে ডিই এফ লিখলাম, ডিই এফ। এটা ভালো করে বোঝো। পি 52 ডিগ্রি বলেছে, বেশ, এটা 52 ডিগ্রি, হ্যাঁ। কিউ 74 ডিগ্রি বলেছে, কিউ 74 ডিগ্রি বলেছে, বেশ। আর আর বলেছে এখানে কত, না কিউ 74 ডিগ্রি, হ্যাঁ, আর আর হচ্ছে 54 ডিগ্রি, বেশ। এবার বলেছে ডি হচ্ছে 54 ডিগ্রি, ডি 54 ডিগ্রি বলেছে। ত্রিভুজ উল্টো করে থাকতেই পারে, কোনো অসুবিধা নেই। ই হচ্ছে 74 ডিগ্রি, তাহলে বাদ বাকিটা দেখো কথা হচ্ছে, বাদ বাকিটা কি হবে, বাদ বাকি 52 ডিগ্রি হবে। আচ্ছা একটা ভালো করে বোঝো, যেই ত্রিভুজের দুটো অ্যাঙ্গেল সমান, নিয়ম কি একটু ভালো করে বোঝার চেষ্টা করো। আমরা তো একটা নিয়ম বললাম, দুটো অ্যাঙ্গেল সমান থাকলে সেটা সিমিলার হয়, অ্যাকচুয়ালি সেটা হচ্ছে 3খানা অ্যাঙ্গেলই সমান। ভাই দুটো অ্যাঙ্গেল যদি কারোর সমান থাকে তাহলে অন্য একটা অ্যাঙ্গেল কি একই সমান হবে কি না, সেই কনসেপ্টই এখানে, দুটো অ্যাঙ্গেল যদি সমান হয় 3খানা অ্যাঙ্গেল অটোমেটিক্যালি সমান হয়ে যায়। তো সেই হিসাবে এখানে দেখো বলেছে কোনটা সঠিক। আচ্ছা আমি অপশন টেস্ট করি, যে পি যদি নিই, বা দেখো এখানে পি 52 যদি হয় তোমার 52 নিতে হবে, এফ নিতে হবে, ঠিক আছে। আর যদি 74 ডিগ্রি নিই তাহলে এখানে 74 ডি নেওয়ার কথা ছিল, ডি তো নেই, এটা ভুল। তো এখানে দেখো পি কিউ আর নিয়েছি মানে 52, দেখো এখানে পি রয়েছে, এফ রয়েছে, ঠিক আছে। তো এখানে কিউ রয়েছে, পি কিউ 74 ডিগ্রি রয়েছে, 74 ডিগ্রি যদি হয় তাহলে ইও 74 ডিগ্রি, একদমই হ্যাঁ। আর বাদ বাকি যেটা রয়েছে সেটা অবশ্যই ঠিক হয়ে যাবে, অপশন নাম্বার বি হচ্ছে উত্তর আমার। ডি কেন হবে ভাই, বি হবে উত্তর। নিজেরাই পারবে, আমার পারা দরকার নেই, তোমরাই পারবে। এবার দেখো এর তো পারছো, পারবে না মানে সব পারবে, খালি একটু ধৈর্য, ঠিক আছে। জিওমেট্রি অত সহজ নয় যে পটপট করে হয়ে যাবে। পারবো না কান্না করলে জিওমেট্রি শেখা যায় না, 10 বার 100 বার শিখতে হবে। গুড, নিলাম, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ছবি না করেও করা যেতে পারে, যে এখানে যেহেতু পি বলেছে তো অপশন টেস্ট করলে পি কোথায় স্যার আমার, পি রয়েছে 52 ডিগ্রি, তাহলে এফও 52 ডিগ্রি রয়েছে, ঠিক আছে। এটা তো এমনিও হবে না। এবার এটা ডি কেন বলছো, পি যদি 52 হয়, ডি তো এখানে 52 থা নেই, তাহলে এটা এমনিও বাদ চলে গেছিল, ঠিক আছে। আর আর দেখো এখানে ভাই আর যদি 54 হয় তাহলে এফ এফ 54 হতে হবে, এফ তো 52 রয়েছে, এটাও ভুল হবে। তো শেষ এটাও ভুল, ছবি না আঁকলেও করা যেতে পারে, খুব সাবধানে। নেক্সট কোশ্চেন নাম্বার 54, দেখি কে পারে। এবিসিতে এ 85 ডিগ্রি, সি 58 ডিগ্রি, এবিসিতে বলেছে, তাহলে পি কিউ আর এবং এবিসি একে অনুরূপ, অনুরূপ মানে সিমিলার, হ্যাঁ, এবং সর্বসম মানে সিমিলারও বটে, কনগ্রুয়েন্টই, কনগ্রুয়েন্ট একে অপরের। তাহলে কিউ এর মান কত, যেটা কনগ্রুয়েন্ট সেটা সিমিলারও বটে, আমরা জানি, ঠিক আছে। তো সেই হিসেবে উত্তর কি হবে দেখো,
আচ্ছা এ 85 যদি হয়, সি যদি 58 হয়, তাহলে এই দুটো মিলে হয়ে গেছে তোমার 143, তাই না? চলো আবার ছবি এঁকে বোঝাই, ছবি এঁকে বোঝাই, মুখে মুখে করতে পারতে তোমরা। এ হচ্ছে 85, ধরো এটা আমার এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। সি হচ্ছে 58 ডিগ্রি, এখানে 58 ডিগ্রি রয়েছে। আর বি কত রয়েছে আমাকে বলো, বি বাদ বাকিটা, তাই না? তো এই দুটোর মিলে তোমার 143 নিয়ে নিয়েছে, তার মানে 143 যদি হয় 37 হয়ে যাবে এখানে, 37 ডিগ্রি এখানে হয়ে যাবে। এটা এ বি সি হয়ে গেল। এবারে এ বি সি পি কিউর সমরূপ, বুঝতে পেরেছো? তার মানে স্যার এখানে কিউ কোনটা হবে, বি এর মান যেটা সেটা হবে কিনা সেটা বলো। তা কিউর মান কোনটা হবে, বি এর মান কি রয়েছে ভাই, 37 আছে কিনা সেটা বলো। কে বলেছে জিওমেট্রি পারবে না? সবই পারবে, খালি একটু বোঝার ধৈর্য রাখতে হবে, ব্যাস, আর কিছু না। ওকে, এখানে এর মান যা হবে এখানে পি এর মান সেটা হবে, কারণ তিনটে অ্যাঙ্গেলের সমান, দুটো অ্যাঙ্গেলের সমানের কনসেপ্ট পড়েছে, ওর মানে তিনটে অ্যাঙ্গেলই ওটা। তো কিউ যদি হয় বি, আর যদি হয় সি, হয়েছে? ও নিয়ম মনে রাখতে হবে না, যখন বেশি বেশি প্র্যাকটিস করবে নিজে নিজে করতে পারবে ও নিয়ম। দেখি তো এটা কে পারে। অনুরূপ মানে সিমিলার, হ্যাঁ, আর সর্বসম মানে কনগ্রুয়েন্ট, বলো। একটু সময় দেবে আমাকে, ব্যাস, আর কিছু না, একটু সময় দিও, সকলকে রিকোয়েস্ট। পারবে, আস্তে আস্তে পারবে ভাই, পারবে, অত চিন্তার কোনো কিছু নেই। এবিসি এবং পি কিউ আর, বি দেখো এখানে বি কিউর সমান বলেছে, তাহলে বি ঠিকই আছে, বি আর কিউ রয়েছে, সি আর আর ঠিকই আছে, তাহলে এ আর পি অবশ্যই ঠিক হবে। এবারে এ বি টু পি কিউ, অ্যাকচুয়ালি এ বি আমি যদি রেশিও বের করি পি কিউর, তাহলে রেশিও হয়ে যাবে 2 আর 1, 2 আর 1, তাই না? তো আমাকে বলো যে এটা যদি 2 হয়, এটা যদি 1 হয়, তার মানে এটাকে আমরা কি বলতে পারবো? কখনোই দেখো কনগ্রুয়েন্ট যদি হয়, সর্বসম মানে কনগ্রুয়েন্ট, সর্বসম মানে কনগ্রুয়েন্ট, কিন্তু যেহেতু এখানে পরিষ্কার বলে দিয়েছে যে কোনগুলোর সমান, কোনগুলো দুটো কোণ সমান মানে কি সেটা বাই কনগ্রুয়েন্সের মধ্যে, সিমিলারের মধ্যেই পড়বে, তার মানে অবশ্যই সিমিলার। বাট এদের সাইজগুলো দেখো এখানে সমান নয়, যে এ বি টু পি এর সমান, যদি সমান হতো তাহলে সেটা কনগ্রুয়েন্টের মধ্যে পড়তো, সমান নয়, রেশিওটা এটা রয়েছে, তার মানে ওটা একটা সিমিলার, তাহলে অনুরূপ কিন্তু সর্বসম নয়, অপশন নাম্বার এ হবে রাইট অ্যান্সার। বাহ ভাই বাহ, এই তো পেরেছো, এই তো পেরেছো, বাহ, এই তো গুড। এটা পেরেছো মানে সিমিলারের নিয়ম তোমার মুখস্থ হয়ে গেছে। এটাই হচ্ছে সিমিলারের কনসেপ্ট, যে সিমিলারিটি কি হবে, সাইজ এক হবে না, তারা রেশিও থাকবে। আর কনগ্রুয়েন্ট মানে হচ্ছে তারা সাইজ এক থাকবে, এখানে 2 থাকলে এখানে 2 হতো। ঠিক আছে, বুঝতে পারছো এবার প্রিয়া, লালটু? চলো নেক্সট কোশ্চেন আমরা করি তাহলে। হ্যাঁ, এটাও একটু বলো দেখি, এটাও একটু বলার চেষ্টা করো, পারবে, বুদ্ধি খাটাও, ব্রেন খাটাও, উত্তর কি হবে দেখি। ভালো কোশ্চেন এগুলো, এগুলো সম্মানজনক কোশ্চেন, রেলে আসার মতন, ঠিক আছে, চেষ্টা করো করার। বলো। ইএফজি এবং এইচআইজি একই রকম, আচ্ছা একই রকম আমরা বাংলায় পড়েছি, বাট এটা হবে অনুরূপ, ঠিক আছে, সিমিলার। এছাড়াও ই আর এইচ, এফ আর আই সমান রয়েছে, তার মানে এখান থেকে তুমি কি কনক্লুশন আসছে, দুটো কোণ সমান, দুটো কোণ সমান মানে সেটা তো ভাই সিমিলারের মধ্যেই পড়ে।
এবারে কথা হচ্ছে এই যে এটা কি বলেছে, এটা দেখো কথা হচ্ছে ই আর এফ, এবার থেকে আসল যে শুরু হলো সিমিলারিটি। তো এখানে এইচ আর আই, তো যে রেশিওটা হচ্ছে সেটা কিন্তু 1 আর 3, এটা আমার রেশিও হচ্ছে, ভালো করে বুঝবে। এইবার থেকে বাহ পারমিতা, এই তো ফটাফটি। তো কথা হচ্ছে স্যার এখানে এফ জি, দেখো এফ জি, এই এফ জির কথা যদি 9 হয়, মানে এই 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 ত্রিভুজে আছে, তার মানে আরে ভাই আমার সিমিলারিটির সব রেশিওর সঙ্গে ওই রেশিওর মানে ওই ত্রিভুজের রেশিও সমান হবে। আমি যদি এটা 1 হয় মানে প্রত্যেকটাই 1 হবে এর অনুপাত, আর প্রত্যেকটা 3 হবে এর অনুপাত। তাহলে এফ জি যদি 9 হয়, ভাই এফ জি 9 যদি হয় আমার এটাও তো 9, মানে সেই রেশিও একই হবে। তো এই 1 এর ভ্যালু যদি ওই 9 হয়, তাহলে আই জে, তার মানে এটার ভ্যালু কত হবে, 3 এর ভ্যালু 27 হয়ে যাবে। ইয়েস, এটাই তো সিমিলারিটির খেলা, এটাই তো সিমিলারিটির খেলা, মানে রেশিওটা আমি এই ত্রিভুজের রেশিও, দেখো আমি এখান থেকে বলতেই পারতাম যে ই এফ সমান সমান এইচ আই, এফ জি সমান সমান আই জে, সেটাই তো বের করতে বলেছে, তাই না? এফ জি সমান সমান আই জে, দেখো এই কনসেপ্ট এখান থেকে তো আসে যে ই এফ, আমি একটু আগে বললাম এইচ আই, একইভাবে এটাই বলেছি যে এফ জি, দেখো কেমন অঙ্ক করতে হয়, আই জে, একইভাবে বলতেই পারতে তোমরা স্যার ই জি সমান সমান আই জে, ভাই এইগুলো সমান সমান একই জিনিস। তার মানে আমার এখানে আমি দেখো এফ জি বলে দিয়েছো, আমি এই রেশিও পেয়ে গেছি 1 আর 3 এর, ঠিক আছে? এখানে যদিও রেশিও ইএফ আর এইচ আই এর, মানে ইএফ আর এইচ এর রেশিও, ভাই এই রেশিওটা তো এটারও মজা চলে আসবে। দেখো এবার এর ক্ষেত্রে এটা তো সেই হিসাবে এই 1 এর ভ্যালু যদি 9 হয়, 3 এর ভ্যালু 27 হবে না? ইয়েস স্যার, হ্যাঁ স্যার। যদি ক্ষেত্রফল চলে আসতো তাহলে ক্ষেত্রফল রেশিও হয়ে যেত √1, মানে এই 1/√3, এটা তাহলে ক্ষেত্রফল অনুপাত হয়ে যেত। এই প্রশ্ন তোমাদের পরীক্ষা আসতে চলেছে, ভালো লাগছে? এবার বলো, যারা এত ভয় পেয়ে গেছিলে, এই সিমিলারিটি আর অন্য কিছু নয়, তাদের বাহুগুলোর অনুপাত সমান হবে, তাদের ক্ষেত্রফল অনুপাত √√ হয়ে যাবে, তাদের মিডিয়ান মানে লম্ব বলো, তার ভিতরে তোমার ব্যাসার্ধ বলো, ইনরেডিয়াস, সার্কামরেডিয়াস সব এক হবে, কিন্তু তার পেরিমিটার এক হবে, এখানে তার পেরিমিটারও এক হবে, কিন্তু তার ক্ষেত্রফলটা শুধু √ হয়ে যায়, ব্যাস রেশিওটা। চলো আরো ভালো লাগবে দেখবে, এই প্রশ্নগুলো তোমার রেলের পরীক্ষা আসতে চলেছে। বলো দেখি, হ্যাঁ বলো, কোশ্চেন নাম্বার 57, নিজে করার চেষ্টা করো, দেখি তো কে পারো, বলো। এই সিমিলার থেকে প্রশ্ন আসে বারবার, এই সিমিলার থেকে প্রশ্ন আসে বারবার। পেরেছো? দেখো, আচ্ছা ডিইএফ দুটো ত্রিভুজ অবশ্যই একে অপর অনুরূপ, সিমিলার। ডিইএফ এটা রয়েছে, আমি ছবি এঁকে বোঝাবো। আচ্ছা ছবি এঁকে বোঝাই, প্রথম তোমাদের সুবিধা হবে, হ্যাঁ খুব আস্তে আস্তে বোঝাই, কোনো তারার দরকার নেই ভাই। এটা ডিইএফ, ধরো এটা ডি, এটা হচ্ছে ই, এটা হচ্ছে এফ, একই হবে জি, এটা হচ্ছে এইচ, এটা হচ্ছে আই, হ্যাঁ। তো দুটি অনুরূপ। যদি ডিই, এই যে ডিই রয়েছে, হ্যাঁ এখানে ডিই 64 বলে দিয়েছে, ভালো করে বুঝবে। জিএইচ এখানে 24 বলে দিয়েছে, ভালো করে খেয়াল করো। জিএইচ এর পরিধি, আচ্ছা জিএইচ আই এর পরিধি 72 বলেছে, তাহলে ডিইএফ এর ইএফ এবং এফজি বাহুর দৈর্ঘ্য কত? ভালো কোশ্চেন, কে বলেছো 128, তো বিশাল ব্যাপার মনোজিৎ, নিলাম গুড, এই তো চম্পা, অরিন্দম, এই তো বা ভাই, বিশাল ব্যাপার তো ভাবতে পারিনি তোমরা করে দেবে। আচ্ছা
একটু আগে জোরে বলেছিলাম যে তাদের বাহুগুলোর অনুপাতটাই হচ্ছে তার পরিধির অনুপাত। তাহলে এটা যদি বাহু হয়, ভালো করে বুঝবে, আমি কাটাকাটি করলে 8 দিয়ে 8 হয়ে যাবে, 3 হয়ে যাবে, এটাই তাদের রেশিও, হ্যাঁ কি না? এটাই যদি রেশিও হয়, এবারে বলেছে 64 আর 24 বলেছে, তো 8 আর 64 আর 24, হ্যাঁ। এবারে ডিই 64 যদি হয়, এটা 24 বলেছে, তো জিএইচ এর পরিধি, আচ্ছা জিএইচআই মানে এটার পরিধি বলে দিয়েছে, তো 3 এর ভ্যালু যদি 72 হয়, ভাই বাহুর অনুপাত যেটাই পরিধির অনুপাত সেটাই, তা 24 দিয়ে গুণ করলে 8 24 192, এটাও হয়ে গেল তার পরিধি, মোট পরিধি। পরিধির মধ্যে 3খানা বাহু থাকে, আমরা জানি পরিধি মানে 3টে বাহুর যোগফল। তাহলে আমি যদি এখানে 64 বাদ দিয়ে দিই, তার মানে উত্তর যেটা হবে লাস্টে 8 হবে উত্তর, তো 128 হবে উত্তর। গুড, বাহ, হয়েছে। তাদের বাহুর অনুপাত, তাদের পরিধির অনুপাত, তাদের কর্ণে তোমার তার লম্বের অনুপাত, তার হাইটের অনুপাত সব এক, শুধু ক্ষেত্রফলটা আন্ডার রুট হয়ে যাবে, ব্যাস, আর কিছুই নয়। যদি বলতো তাহলে এই ত্রিভুজটার তোমার পরিধি কত, অবশ্যই 192 বেরিয়ে যেত, যেটা 192 ছিল অপশনে। তাহলে নিয়ম মনে রাখতে হবে? নিয়ম মনে রাখার কোনো প্রয়োজন আছে? এগুলো পড়ে নিবে, ব্যাস হয়ে গেল। নেক্সট কোশ্চেন নাম্বার 58, এটাও নিজেরা করার জন্য চেষ্টা করো, দেখি বলো। পেরেছো? 16 বলছো, ট্রাইবেল চিরঞ্জিত বলছো 36, ট্রাইবেল চিরঞ্জিত বলছো, দেখি ভাই উত্তর কি হবে সেটা দেখি। গুড চিরঞ্জিত, দেখো দুটি অনুরূপ ত্রিভুজ আর এস টি এবং এবিসি এর পরিধি, এটা পরিধির অনুপাত। যদি এ বি 24 হয় তাহলে আর এস, আচ্ছা এ বি বলেছে তাহলে আর এস, এটা তো পারা উচিত ছিল। 26 আর 39 রেশিও 2 আর 3 হয়, ভালো করে বোঝার চেষ্টা করবে। এখানে এ বি এর ভ্যালু দিয়ে দিয়েছে, এ বি বলতে এটা, তাহলে 3 এর ভ্যালু বলে দিয়েছে, এখানে ভালো করে বুঝবে, তাই তো? আচ্ছা আর এস টি, আর এস টি তো এটা রয়েছে পরিধির অনুপাত, তার মানে এটা আর এস টি ত্রিভুজ, এটা এটা হচ্ছে এবিসি ত্রিভুজ। তো 2 আর 3 এর রেশিও যদি এ বি 24 হয়, তাহলে এটা যদি 24 হয়, তাহলে আর এস এর মান কত? তাহলে অবশ্যই 16 হচ্ছে তো উত্তর, এখানে 16 হচ্ছে তো উত্তর, 16 হবে। ভালো করে বুঝো, 36 কেন হবে? আর এস টি এবং এবিসি এর পরিধি যথাক্রমে এটা 26 আর 39, মানে কাটাকাটি করলে এটা হচ্ছে আর এস টি ত্রিভুজ, এটা এবিসি ত্রিভুজ। তো পরিধির অনুপাত বাহুর অনুপাত, যদি এ বি বলেছে মানে এটা বলে দিয়েছে, কিন্তু এটা, তো এটা যদি আমার তোমার কত হবে, 24 হবে, হ্যাঁ, তাহলে এটা ভাই 16ই হবে। তুমি তাহলে এটা ভ্যালু ধরে নিয়েছো, তাহলে ভুল হয়ে যাবে, 36 হয়ে যাবে। আমার এ বি বলে দিয়েছে, তার মানে 3 এর ভ্যালু 24 যদি হয়, 2 এর ভ্যালু 16 হবে উত্তর এখানে, তাই না? হ্যাঁ, উল্টোটা করে মানে বলেছে এখানে, এটা না উত্তর চেয়েছে এটার, এটা দিয়ে দিয়েছে, ঠিক আছে? তার মানে এখান থেকে আমরা পুরো একটা স্ট্রং কনসেপ্টে আসতে পারি যে হ্যাঁ স্যার এবার আমরা পারবো, পরিধির অনুপাত যেটা বাহুর অনুপাত সেটা সবই এক, খালি ক্ষেত্রফলটা আলাদা, এবং প্রশ্ন এখান থেকে হিট করে দেবে, এই কনসেপ্ট থেকে হিট করে দেবে, ঠিক আছে? নেক্সট চলো কোশ্চেন 59, এবারে উইদিন সেকেন্ডে করতে পারবে তোমরা, আমরা জানি উইদিন সেকেন্ডে করে নিতে পারবে, বলো। বলো বলো, এটা একদমই সময় নষ্ট করবে না। পারমিতা এ বলছো, গ্রামের ছেলে পচা, কৌশিক, গুড, আর দেখার দরকার নেই,
ক্ষেত্রফল অনুপাত যদি হয় তাদের সংশ্লিষ্ট বাহুর অনুপাত আন্ডাররুট করে দেবে 5 আর 12 হবে উত্তর অপশন নাম্বার এ। এটা হচ্ছে কনস্টেবল টাইপের প্রশ্ন, তাই না? এটা কনস্টেবল টাইপের প্রশ্ন এটা, বাট বিশ্বাস করে সিজিএল এর প্রশ্ন এটা। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 60। বলো। আচ্ছা, যদি এ বি সি কিউ আর পি, এবিসির ক্ষেত্রফল এবং পি এর ক্ষেত্রফল এটা হয়, এ বি যদি 18 হয়, বিসি যদি 15 হয়, এ বি তাহলে পি এর দৈর্ঘ্য কত? ও তাহলে তো ভাই অ্যাকচুয়ালি একটা ডেটা আমার কাছে বেশি দিয়েছে, আমার খুব দরকারই ছিল না। এ বি সি আর কিউ আর পি যদি হয় তাহলে ক্ষেত্রফলের রেশিও যদি 9 আর 4 হয়, এ বি সি আর তোমার কিউ আর পির, তাহলে বাহুর দৈর্ঘ্য ভাই 3 আর 2 হয়ে যাবে বাহুর দৈর্ঘ্য আন্ডাররুট করলে। তাহলে এ বি এর ভ্যালু দেখো পরিষ্কার কথা বলেছে এখানে, এ বি এর ভ্যালু, এ বি এর ভ্যালু যেটা বের করতে হবে তোমার এখানে পি আর এর ভ্যালু বের করতে বলবে, তার মানে তোমার বিসি নিতে হবে। তাহলে এই বিসির ভ্যালু যা হবে এখানে আর এর পি এর ভ্যালু তা হবে। তো এখানে বিসির ভ্যালু দিয়ে দিয়েছে 15, তাহলে 3 এর ভ্যালু যদি 15 হয় তাহলে 2 এর ভ্যালু 10 হবে। এটা আমার কোনো দরকারই ছিল না, এই এ বির ভ্যালুর কোনো দরকারই নেই আমার, তাই না? বাহ, 10 হবে উত্তর এখানে অপশন নাম্বার ডি। তোমরা তো সব পারছো, তো বিশাল ব্যাপার। হয়েছে? বাহ, গুড। এই তো নেক্সট, এটা সব বুঝতে পেরেছো? এমন কেউ রয়েছে বুঝতে পারোনি? বলো, কল্পনা বোঝা গেছে? একবার ইয়েস বলো, তারপর পরে অঙ্ক যাচ্ছি আমি। চিরঞ্জিত বলো, অরিন্দম, কল্পনা, চিরঞ্জিত কেমন লাগছে বলো? বুঝতে পারছো সব? দেখো আমি তো ভাই যে চেষ্টা করছি, যেগুলো পরীক্ষা আসে যে টাইপগুলো সেইগুলো, কিন্তু এরপরেও তোমাকে অনেক এক্সট্রা পরিশ্রম করতে হবে, মক টেস্ট দিতে হবে, প্র্যাকটিস করতে হবে নিজে নিজে, ঠিক আছে? নেক্সট, এটা আবার কি কোশ্চেন দেখি। আচ্ছা সময় দিচ্ছি একটু, আমি দেখি কে পারে, সময় দিচ্ছি, বলো। একটু ভালো করে পড়বে কিন্তু, হ্যাঁ। দুটি ত্রিভুজ রয়েছে, দেখো দুটি ত্রিভুজ এ বি সি ডি ই এফ একই রকম, একই রকম মানে সিমিলার। এ বি সি এর ক্ষুদ্রতম বাহু 15 যদি হয়, আচ্ছা এটা রেশিও দিয়ে দিয়েছে এ বি সি এর, তাহলে 3 এর ভ্যালু যদি 15 হয়, 4 এর ভ্যালু 20 হবে, 5 এর ভ্যালু 25 হবে, কোনো ডাউট না? এটা এ বি সির যেহেতু হয়েছে, এবার একেবারে সিমিলার রয়েছে এরা। তো ডি ই এফ এর ক্ষেত্রফল এ বি সি ক্ষেত্রফল অর্ধেক। চলো অঙ্ক শেষ এখানেই, অঙ্ক শেষ এখানেই। আচ্ছা এ বি সি আর এখানে যদি আমি ক্ষেত্রফল ধরি এদের, এটা রেশিও যদি বলি আমি এ বি সি ডি ই এফ, তাই তো? এ বি সি এর ক্ষেত্রফল না, ডি এফ এর ক্ষেত্রফল এ বি সি এর ক্ষেত্রফল অর্ধেক। তো এটা যদি 2 হয় ক্ষেত্রফল, এটা তো 1 হবেই হবে ক্ষেত্রফলের রেশিও, এটা তো এরিয়া রেশিও। তাহলে তাদের সাইড রেশিও কি হয়ে যাবে? √2, এটা হয়ে যাবে 1। একদমই হ্যাঁ স্যার। এবারে কি বলেছে? এবার বলেছে যে তাহলে ডি এফ এর বৃহত্তম বাহু, দেখো এটার বৃহত্তম বাহুর সাথে এর বৃহত্তম বাহুর মিল আছে, ঠিক আছে? বোঝা গেছে? এর ক্ষুদ্রতম বাহুর সাথে ওর ক্ষুদ্রতম বাহুর মিল আছে, কারণ এখানে এর সাথে ডি, বি এর সাথে ই, আর সি এর সাথে এফ এর জিনিস মানে সিমিলার। তো এখানে পরিষ্কার কথা বলেছে √2 এবিসি এর, এখানে কি বলেছে যে এবিসি এর বাহু, তো ডি এফ এর বৃহত্তম বাহু, তাহলে ডি এফ এর বৃহত্তম বাহু কোনটা হবে সেটা বলো। তাহলে পরিষ্কার কথা আমার যেটা রয়েছে, আচ্ছা রেশিও কত হয়ে যাবে? √2:1 হয়ে যাবে না বাহুর দৈর্ঘ্য? তাহলে আমি √2 সাথে যদি কম্পেয়ার করে দিই, কত? ওই বড় বাহু 25-এর, তাহলে একের ভ্যালু কত? 25/√2 হয়ে যাবে। এটাই তো বলেছে, আর কিছু না, এই একের ভ্যালু। উত্তর তো ভাই এটাই হবে, অপশন নাম্বার সি হবে রাইট আনসার। ভালো কোশ্চেন এটা, ঠিক আছে?
বাহ, সবাই পেরেছো। গুড চম্পা, এই তো নীলম, মনোজিৎ, তাপস, বাহ ভাই বাহ, সৌম্যদীপ, লালটু, বাহ এই তো পেরেছো। কেউ বুঝতে, এমন কেউ রয়েছে বুঝতে পারোনি, আমাকে বলো, আমি বুঝিয়ে দিচ্ছি। পাপাই, এমন কেউ রয়েছে বুঝতে পারোনি, বলো, আমি বুঝিয়ে দিচ্ছি, বলো। এমন কেউ রয়েছো? এটা একবার বলবো, ওকে ভাই অরিন্দম, ভালো করে বুঝবে। দেখো কথা হচ্ছে, এটা হচ্ছে এবিসি ত্রিভুজের বাহুগুলো অনুপাত, হ্যাঁ বাহুগুলো অনুপাত। তো কথা হচ্ছে এবিসির ক্ষুদ্র বাহু 15 যদি হয়, তাহলে আমি বলতে পারি 3-এর ভ্যালু 15, 4-এর ভ্যালু 20, 5-এর ভ্যালু 25 এবিসি ত্রিভুজের। তাহলে তাদের ক্ষেত্রফলের অনুপাত বলেছে যে ডিইএফ এর ক্ষেত্রফল এবিসির ক্ষেত্রফল অর্ধেক। তো এবিসির ক্ষেত্রফল যদি 2 হয়, তাহলে ডিইএফ এর ক্ষেত্রফল তো 1 হবে। ক্ষেত্রফল যদি এটা হয়, তাহলে তাদের সাইডের রেশিও তো আন্ডার রুট হয়ে যাবে। এবার এটাই তো বলেছে যে, বলেছে ডিইএফ এই ত্রিভুজটার বড় বাহুর কত। তাহলে আগে দেখতে হবে যে এটার বড় বাহুর কত। আমার এটা সাইডের রেশিও √2:1 হয়ে গেল। তাহলে √2 ভ্যালু যদি বড় বাহু 25 হয়, আমি তো 25 বের করেছি, √2 ভ্যালু যদি 25 হয় ভাই, একের ভ্যালু কত, 25/√2 হয়ে যাবে। অপশন সি হবে। তো কারণ এটা তাদের কি, এটা তাদের হচ্ছে বাহুর অনুপাত, এটুকু বলেছি আমি। হয়েছে এবার রামচন্দ্র, মনোজিৎ, এবার বুঝতে পেরেছো ভাই, না বোঝাবার একবার বলো। জাস্ট সিম্পল ভাবে ভাবো, বড় বাহুর সাথে বড় বাহুর তুলনা হবে, কারণ রেশিও তো এটা। তো এই √2 ভ্যালু যদি 25 হয়, কারণ বড় বাহুই নিতে হবে, তাহলে একের ভ্যালু এটাও বড় বাহুর অনুপাত। তো এটাই কত, কম্পেয়ার বড় বাহুর সাথে বড় বাহু। বলো এবার, হয়েছে? ক্লিয়ার এবার সবার সুন্দরভাবে? তাহলে আমরা নেক্সট কোশ্চেনের দিকে মুভ করছি। খুব ভালোবেসে অঙ্কগুলো করো, হ্যাঁ। কোশ্চেন নাম্বার 62, বলো দেখি। এটা এটা পারবে, আমি 100% শিওর তোমরা পারবে। বলো রাত্রি, মিনাল, নীলম, আগে 3খানা ক্লাস হয়ে গেছে, অবশ্যই প্র্যাকটিস করা দরকার, অনেকবার অনেকভাবে প্র্যাকটিস করা দরকার। বলো। বাহ, এই তো তো বিশাল ব্যাপার, তোমরা এত সুন্দর করে উত্তর দিয়ে দিচ্ছ, সত্যি ভালো লাগছে আমার, হ্যাঁ সত্যি ভালো লাগছে। দেখো দুটো অনুরূপ ত্রিভুজের ক্ষেত্রফল যথাক্রমে 81 আর এটা, ক্ষেত্রফল যদি হয় অবশ্যই এটা 9 আর 11 হবে, ঠিক আছে, 9 আর 11 হবে। প্রথম ত্রিভুজের মধ্যমা আছে, এই দেখো আমি যা বলেছি, মধ্যমা যা হবে এটাই, এটা ক্ষেত্রফল যদি হয়, মানে 81 আর 121 ক্ষেত্রফল হয়, তাহলে তাদের বাহু, তাদের মধ্যমার অনুপাত এটাই হবে ভাই, হ্যাঁ কি না? তো এবার বলেছে এটা অনুপাত, তো এই 9-এর ভ্যালু যদি 4.5 হয়, 9-এর ভ্যালু যদি 4.5 হয়, তাহলে 11 ভ্যালু কত হবে? 5.5 হবে না? আমাকে বলো, শেষ। ঠিক আছে, তাহলে অপশন কি হবে? অপশন নাম্বার এ হবে উত্তর এখানে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। দেখো এখানে বলেছে যে বিডিসি এবং এবিসি এর পরিধি নির্ণয় করো। আচ্ছা একটা জিনিস লেখা নেই যে এরা একেবারে সিমিলার, হ্যাঁ ই বোথ আর সিমিলার, মানে এই দুটো ত্রিভুজ একে অপরের সিমিলার বলেছে। তোমরা দেখতে পাচ্ছ, বুঝতে পারছো? হ্যাঁ দেখো এখানে পরিষ্কার বলেছে এডি, এডি বলেছে 18, আর এখানে তোমার বিডি, বিডি বলেছে 32 বলে দিয়েছে, ঠিক আছে 32 বলেছে। এবং বিসি এটা বলেছে কত? 20।
আর সিডি বলেছে এখানে 24। একে অপরের সিমিলার অবশ্যই, ঠিক আছে, কারণ এই বাহুটা তো অবশ্যই কমন রয়েছে, এই যে কমন রয়েছে, এটা আমার যদি আলফা হয় এটাও আলফা বলে দিয়েছে, ঠিক আছে, এবং সিমিলার বলে দিয়েছে এখানে। তো সেই হিসাবে পরিধি নির্ণয় করতে বের করতে বলেছে। আচ্ছা, পরিধি যদি নির্ণয় করি কোন দুটো অ্যাঙ্গেল মানে ত্রিভুজের বিডিসি এটার সাথে এই বড়টার বের করতে বলেছে। তো বিডিসি যদি বলি, বিডিসি দেখো এর যে বাহু রয়েছে 32 রয়েছে, আর এই পুরোটার রয়েছে বিএসি যদি হয় তাহলে 18 আর 32 হচ্ছে কত ভাই এখানে তোমার 50, এটা তাদের বাহু। তো সেই হিসাবে আমি যদি দেখো ভালো করে বুঝবে, আমি যদি কাটাকাটি করে এখানে 16 আর 25 হয়ে গেল, আমি এখানে পেয়ে গেলাম 16 আর 25 রেশিও, এটা যদি বাহু হয়, ঠিক আছে, তার মানে তাদের যে ক্ষেত্রফলের অনুপাত, আচ্ছা তাদের পরিধি বের করতে বলেছে তো, এক মিনিট দাঁড়া, এক মিনিট, বেস রয়েছে বিডিসি আর এবিসির পরিধি নির্ণয় করো, বিডি যদি এটা বললাম তাহলে এখানে সিডি হচ্ছে 24। আচ্ছা ভালো করে বুঝবে, এখানে না একটা ত্রিভুজের এখানে এটা হচ্ছে বেস, এই একটা বেস, পুরোটা একটা বেস পেলাম মানে ভূমি পেলাম, এটা ভূমি পেলাম। এইবার এই যে রেশিওটা রয়েছে, একটা কথা বলতে ভুলে গেছি, এই যে রেশিওটা রয়েছে এর আন্ডাররুট করে দিলে আমি কি পেয়ে যাব জানো, এর পেয়ে যাব এখানে আমরা পরিধির অনুপাত বাহুর অনুপাত পেয়ে যাব। ভালো করে বুঝবে, এটা একটু লিখে নিও যে বেসের যে রেশিও সেটাই হচ্ছে আমার ক্ষেত্রফলের রেশিও। ভালো করে বুঝবে, বেসের রেশিও ভূমির রেশিও একটা ত্রিভুজের যদি হয়, ঠিক আছে, সেই হিসাবে ভালো করে বুঝবে, আমি যদি এই 4 আর 5 পাই তাহলে এটা যদি 32, 20 হচ্ছে 52, আর এটা হচ্ছে 76, মোট আমার পরিধি 76 হলে এটা হয়ে গেল আমার 76। এটা যদি 76 হয় মানে 4 ভ্যালু যদি 76 হয়ে যায়, এটা আমার পরিধির অনুপাত, এটা আমার তোমার বাহুর অনুপাত হয়ে যায়, তাহলে 4 ভ্যালু যদি 76 হয় 5 ভ্যালু কত হয় 95 হয়ে যাবে। এটা একটু বুঝে নেব, লেখে না আমার কথাটা যেটা রয়েছে, একটা ত্রিভুজের যদি বেস যে অনুপাতটা ভূমির অনুপাতটাই তাদের সেটা ক্ষেত্র কি হয়ে যায়, ক্ষেত্রফল অনুপাত হয়ে যায়। তাহলে যদি এটা যদি ক্ষেত্রফল অনুপাত হয় তাহলে আমার বাহুর অনুপাত কি হয়ে যাবে, 4 আর 5 হয়ে যাবে। তাহলে 4 ভ্যালু বাহুর অনুপাত পরিধির অনুপাত, তাহলে 4 ভ্যালু যদি 76 হয়, মোট তো এখানে 76 রয়েছে, তাহলে এটা সমান সমান কত হয়ে যাবে, মোটটা কত হয়ে যাবে, 5 ভ্যালু 95 হয়ে যাবে। এটা একটু লিখে নিয়ে শুধুমাত্র, ঠিক আছে। তো অপশন নাম্বার কোথায় রয়েছে, অপশন নাম্বার ডি তে রয়েছে। ওকে, বুঝতে পেরেছো আমার কথাটা? হ্যাঁ, না হলে আর একটা করা যেতে পারতো, এটা যদি আমার দিয়ে দিয়েছে, এটাও 24 দিয়ে দিয়েছে, না ওটা তোমার বের করতে হবে, ঠিক আছে ভাই, এটা এই রেশিও এই এটা এখান থেকেই করতে হবে, এটা এরকম ভাবেই, ঠিক আছে। যেটা তাদের বেশের অনুপাত, বেশ মানে ভূমি যেটা দিয়েছে, দেখো এটার এই যে এই ত্রিভুজটা ভূমি এটা দিয়ে দিয়েছে এই দিকে, আর এই দিকে পুরোটা দিয়ে দিয়েছে, তাহলে এটাই হচ্ছে তার ক্ষেত্রফল অনুপাত। তো এটা যদি ক্ষেত্রফল অনুপাত হয় তাহলে তার ভূমির অনুপাত কি মানে তার বাহুর অনুপাত কি হয়ে যাবে বা পরিধির অনুপাত কি হয়ে যাবে, আন্ডাররুট হয়ে যাবে। তাহলে 4 আর 5 হয়ে গেল, তাহলে 4 ভ্যালু এটাই আমার পরিধির অনুপাত, 4 ভ্যালু যদি 76 হয়, 76 কি করে স্যার, এটার পরিধি, পরিধি মানে তিনখানা বাহুর যোগফল। তাহলে আমি এখানে তোমার কত হবে, আমি যোগ করে নিই 20 আর এই এটা আর এটা যোগ করলে মোট পরিধি, তাহলে 20 ভ্যালু যদি মানে 4 ভ্যালু যদি 76 হয় তাহলে 5 ভ্যালু কত হবে, 95 হবে, সেটা বলেছি, ঠিক আছে। একটা ত্রিভুজের, হ্যাঁ, বাহুর অনুপাতটা মানে বাহু বললাম ভুল হবে, ভূমির অনুপাতটা বেসের অনুপাতটা তাদের ক্ষেত্রফল অনুপাত, এটা শুধুমাত্র লিখে রাখো, ঠিক আছে লালটু। বেসের অনুপাতটাই তার ক্ষেত্রফল অনুপাত যদি হয়, তাহলে এটাই আমার ক্ষেত্রফল যদি হয়, তাহলে বাহু এখান থেকে আন্ডাররুট করে আসবো 4 আর 5-এ, যদি 4 আর 5 দিই তার ক্ষেত্রফল কি হতো, 16 আর 25 হতো না। তো এখান থেকে চলে আসলাম বাহু বা এটাই পরিধি, কারণ বাহুর অনুপাত আর পরিধির অনুপাত একই। তাহলে 4 ভ্যালু যদি 76 হয় তাহলে 76 কি করে আসলো, এখানে যে 32 এই 20 আর এই 24 যোগ করা 76, তাহলে 4 ভ্যালু যদি 76 হয় তাহলে 5 ভ্যালু ভাই কত হবে, 95। এইটুকু বলেছে ভাই আমার, এমনি কঠিন করেও কিছু বলছি না আমি,
নিয়ম থাকলে অনেক নিয়ম আছে, বাট আমি কিছুই লেখাচ্ছি না, জাস্ট মনের মানে একদম পাতি বাংলায় বলে দিচ্ছি যাতে তোমাদের মনে থাকে, ঠিক আছে। কোশ্চেন আমার এখানে 64, এটা একটা লাজবাব কোশ্চেন, ঠিক আছে, এটা সুন্দর কোশ্চেন, একটা ভালো কোশ্চেন, এটা দেখি কে পারে, বলো। দেখি কে পারে অঙ্কটা, সুন্দর কোশ্চেন এটা, বলো। অমিত, চম্পা, মৃণাল, বলো। কার উত্তর এসছে, কারো আসেনি এখনো, লালটু ছাড়া। এটা একটা সুন্দর কোশ্চেন, চল আমি করে দিই, হ্যাঁ করে দিই আমি, এটা মানে একটা ভালো প্রশ্ন এটা। দেখো এ বি সিতে ডি ই যথাক্রমে, এই এটা ভালো কোশ্চেন, ভালো করে বুঝে নাও, ঠিক আছে। আচ্ছা এটা বোঝার আগে একটা কনসেপ্ট, একটা থিওরি অবশ্যই দিতে হবে, নাহলে ঠিক হবে না। এটা এ, এটা বি, এটা হচ্ছে সি, ডি এখানে আমি দিলাম, এই কনসেপ্টটা আমি যদিও আগে আমি একটু একটু বলেছিলাম। ডিই ডিই একে অপরের সিমিলার রয়েছে, ডিই বিসির সিমিলার যদি হয়, যদি সিমিলার হয়, ভালো করে আমি বলছি যদি সিমিলার হয়, তাহলে এখানে এ ডি বাই এ বি যেটা হবে সেটাই হবে এখানে এ সি এই বাই এ সির সমান। ভালো করে বুঝবে, এটাই সমান সমান আমরা বলতে পারি এখানে, পরিষ্কার বলতে পারি যে এ ডি সমান সমান, এটা তো আলাদা জিনিস, আর এখানে বলতে পারি ডিই ওকে সমান সমান এখানে বিসির সমান, এটা অবশ্য আমরা বলতে পারি, ঠিক আছে। আর একটা জিনিস মনে রাখবে, যদি সিমিলার হয় তাহলে এটা সমান সমান এটাও সমান সমান হবে, এটা সমান সমান এটাও সমান সমান হবে, যদি এখানে মধ্যবিন্দু এটা মানে এ বির মধ্যবিন্দু ডি আর এ সির মধ্যবিন্দু ই হয়, তাহলে এটাও সমান সমান এটাও হবে, এটার সমান সমান এটাও হবে। আর যদি সিমিলার হয়, একটা কথা ভালো করে লিখে রাখবে, এটার অর্ধেক এটা হবে, এটা 2 ইউনিট হলে এটা 1 ইউনিট হবে, মানে এটার অর্ধেক এটা হবে, ভালো করে লিখে নিও, ব্যাস। এইটাও ভালো করে লিখলে আমাকে বলো, তারপর প্রশ্ন আমি করে দিচ্ছি, বলো প্রত্যেকে। হয়েছে লেখা, ক্লিয়ার হয়েছে লেখা। এটা এটা একটা ভীষণ একটা কনসেপ্ট, এটা তো একটা রয়েছে, আর একটা কনসেপ্ট আমি বললাম যে এ ডি এটা আলাদা জিনিস, তো এ ডি আর ডিবি যেটা হবে একই হবে, এ ই সমান সমান ই সিও কিন্তু হবে। আচ্ছা ভাই এটা যদি হয় তাহলে ক্ষেত্রফলটা কিন্তু আন্ডাররুট হয়ে যাবে, ঠিক আছে, ক্ষেত্রফলটা আন্ডাররুট হয়ে যাবে, এটা ভালো করে মনে রেখে দিও। হয়েছে লেখা হয়েছে, চলো এবার আমরা এই এই কনসেপ্ট থেকে আমরা প্রশ্ন করবো, ভীষণভাবে ইম্পর্টেন্ট কিন্তু, এটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। আচ্ছা এটা একটা ভালো প্রশ্ন, দেখো ভালো করে খেয়াল করো, যে এ বি সি, এটা এটা একটা মানে লেভেলের কোশ্চেন। এ বি সিতে এটা ধরো এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এ বি সিতে ডিই যথাক্রমে ডি, এখানে ডিই যথাক্রমে এ বি এবং এসির মধ্যে কি রয়েছে একটা বিন্দু, কিন্তু এখানে একবারও বলে দেয়নি যে ডিই আর বিসি সিমিলার কি একে অপরের প্যারালাল, এটা কিন্তু বলেনি, ঠিক আছে, এটা একেবারে প্যারালাল কিন্তু এটা বলে সমান্তরাল। আচ্ছা আগেটা আমি সমান্তরাল বলেছি, মানে এটা একেবারে সমান্তরাল হয়, প্যারালাল হয়, নট সিমিলার, এটা একেবারে প্যারালাল হয়। সিমিলার বলে তাহলে মুখ ফসকে আছে, মানে সিমিলার সিমিলার করতে গিয়ে একেবারে প্যারালাল মানে সমান্তরাল যদি হয় তাহলে ওই কনসেপ্টটা লাগবে, যেটা আমি লিখে দিলাম, এটা যদি একেবারে প্যারালাল হয় মানে সমান্তরাল হয়, ঠিক আছে ভাই। তো সেই হিসাবে এটা
তো আমি দেখো এটা কিন্তু একবারও বলেনি যে ডিই বিসির একে অপরের প্যারালাল, বলেনি, কিন্তু রয়েছে। জানো কেমন করে? এই দেখো এ ডি আর এ বি, ভালো করে বুঝবে যে এ ডি, আমি যদি এ বিটাকে নিচে নিয়ে আসি, এ বিটাকে নিচে নিয়ে আসি, তাহলে কি হয়ে যাবে? এ ই আর এ সির সমান হয়ে যাবে না? তার মানে এটা যদি আমি পাই, দেখো এ ডি এ বির যদি হয়, এই রেশিওটা যদি মানে এ ডি আর এ বি যেটা হবে, এই আর এসি হবে না? একটু আগে লিখে দিয়েছি। তার মানে এটা এখান থেকে বুঝতে পারলাম যে এখানে ডিই আর এখানে বিসি একেবারে প্যারালাল রয়েছে, সমান্তরাল রয়েছে, এখান থেকে বুঝতে পারলাম। বেশ, যদি এডিসি এটা তো মানে ঘাম ঝরানো কোশ্চেন, এটা এডিসি এই যে কোনটা এসিবি, এসিবি এর কোণের 30 ডিগ্রি বেশি, তাহলে আমি যদি এখানে মানে থিটা ধরি, তাহলে এটা কত হবে? থিটা প্লাস 30 ডিগ্রি হবে কিনা সেটা বলো আমার। এটা লাজবাব কোশ্চেন ভাই, এটা আমি শর্টস করব এই কোশ্চেনটা দিয়ে। ওকে, সত্যি কথা বলছি। তো সেই হিসাবে পরিষ্কার, আমরা যদি একে অপরের প্যারালাল হয়, তাহলে বলেছে যে আমার এডিই যেটা রয়েছে এই অ্যাঙ্গেলটা এটার থেকে 30 বেশি, তাহলে এটা যদি আমার থিটা হয়, তাহলে এটা থিটা প্লাস 30 হবে অবশ্যই, হ্যাঁ কি না? এবার দেখো যদি মানে প্যারালাল হয়, যদি প্যারালাল হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা যেটা হবে এই অ্যাঙ্গেলও সেটা হবে। একদমই হ্যাঁ স্যার। তার মানে আর এটার পরিষ্কার কথা বলেছে যে এ বি সি, দেখো 78 ডিগ্রি বলে দিয়েছে, তার মানে থিটা প্লাস 30 ডিগ্রি সমান সমান 78 ডিগ্রি বলে দিয়েছে, তাহলে থিটার মান হয়ে যায় 48 ডিগ্রি। বাহ ভাই বাহ। তো এটা আমার অবশ্যই 48 ডিগ্রি বেরিয়ে গেল। এবার আমাকে বলো এটার মান যেটা হবে এটার মান সেটা হবে কিনা? অবশ্যই 48 ডিগ্রি বেরিয়ে গেল। 48 ডিগ্রি যদি বের হয় তাহলে এটা কত হয়ে যায় ভাই? 78 ডিগ্রি হয়ে যাবে। থিটা 48, 78, তার মানে এটা 16, 4 সাথে 11, 12, 126 ডিগ্রি মোট হয়ে গেল। এটা কত হয়ে যাবে? 180 ডিগ্রি থেকে বাদ দিয়ে দাও, তার মানে হবে কত? 4, 3, মানে 54 ডিগ্রি হয়ে যাবে। খুব সুন্দর কোশ্চেন ভাই, এর থেকে সুন্দর কোশ্চেন হতে পারে না। অপশন নাম্বার বি হবে উত্তর এখানে। ঠিক আছে, বি হবে রাইট আনসার এখানে, যেটা পারমিতা আগেই বলে দিয়েছে। গুড পারমিতা। হয়েছে? বলো কেমন লাগলো কোশ্চেনটা? মিনাল বুঝতে পেরেছো ভাই? অঞ্জিলা, চম্পা, তরুণ, নীলম, খুব সুন্দর করে বুঝতে পেরেছো হ্যাঁ কি না সেটা বলো আরেকবার। ওকে, আরেকবার বলছি। দেখো আরেকবার বলছি, আমি একটু আগে নিয়ম একটা লিখে দিলাম। কি নিয়মটা লিখে দিলাম? এই যে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, এবং এটা যদি মধ্যবিন্দু হয় ডি আর ই, ঠিক আছে, এবং এটা যদি একেবারে সিমিলার হয়, তাহলে এ ডি যেটা হবে, ওকে, এ ডি যেটা হবে সেটা হচ্ছে এ বি, এটা হচ্ছে বি। একইভাবে এ ই যেটা হবে সেটা হচ্ছে তোমার এ সির সমান, অথবা বলতে পারি এখানে ডিই যেটা হবে সেটা হচ্ছে বি সির সমান, এটা বলতেই পারি। তো সেই হিসাবে আমি এই একটা কন্ডিশন দিয়ে দিয়েছি এখানে। তো এ ডি বাই এ বি যদি আমি করে দিই, কোথায় লিখেছিলাম? এই দেখো, সাপোজ এখান থেকে আমি অঙ্কটা করছি, রেশো করছি যে এ ডি, ওই এ বি যদি নিচে চলে আসে এটা হয়ে যাবে, আর এখানে এ ইউ ওইদিকে থাকলো, আর এখানে চলে আসলো এসি। তাহলে এই কন্ডিশনটা আমি পেয়ে গেছি এখান থেকে, আর যখনই পেয়ে গেছি তখন বুঝতে পেরেছি যে এরা একে অপরের সিমিলার রয়েছে, এই প্যারালাল, এই ডিই বিসির প্যারালাল রয়েছে, সমান্তরাল রয়েছে। ঠিক আছে, এটা আর এটা একে অপরের প্যারালাল রয়েছে, সমান্তরাল রয়েছে। তো সেখান থেকে পরিষ্কার বুঝে গেছি। দেখো এখানে এবার যেটা বলেছে যে এখানে এই অ্যাঙ্গেলটা যে এডিই, এই এডিই এসিবি থেকে 30 ডিগ্রি বেশি, এডির মান সমান সমান এটা থেকে এসিবি থেকে 30 ডিগ্রি বেশি। তো এটা যদি থিটা ধরি, তাহলে এটা থিটা প্লাস 30 ডিগ্রি হবে। এবারে যেহেতু এরা একে অপরের প্যারালাল রয়েছে, এর মান 78 ডিগ্রি যদি হয়, তাহলে এটা মানও 78 ডিগ্রি, তাহলে থিটা প্লাস 30 ডিগ্রির মান যদি 78 ডিগ্রি হয়, তাহলে থিটার মান 48 ডিগ্রি। তাহলে থিটার মান 48 ডিগ্রি, তাহলে 48 আর 30 78 ডিগ্রি হয়ে গেল। এবার এটা যদি থিটা হয়, তাহলে এটাও থিটা, আমরা জানি, হ্যাঁ কি না? তো থিটা যদি হয় এটা 48 ডিগ্রি, তার মানে এটা 78 আর 48 যোগ করলে যেটা বাদ বাকি থাকে 180 ডিগ্রি থেকে 126 ডিগ্রি, মানে এটার এটা যোগ করলে 126 হয়, মাইনাস করলে 54 ডিগ্রি হয়ে যায় এটার মান। এটাই চেয়েছে এখানে, কোন এর মান চেয়েছে।
হয়েছে? বলো। এই অঙ্কটা দেবো আমি, প্র্যাকটিস সেটে দেবো, কোনো চিন্তা করো না, কালকে সকালেই পেয়ে যাবে এই অঙ্কটা। ঠিক আছে, এই অঙ্কটা কালকেই প্র্যাকটিস সেটে পেয়ে যাবে সকালে আর একবার। হয়তো একটু চেঞ্জ হতে পারে, হয়তো একটু চেঞ্জ হতে পারে, এখানে এইগুলো এইগুলো চেঞ্জ হতে পারে, বাট কোশ্চেন তো এরকমই থাকবে। নেক্সট কোশ্চেন নাম্বার 65, একটু মন দিয়ে করো ভাই, আমি যতটা পারছি তোমাদের করাচ্ছি, সে লেভেলেই করাচ্ছি। রেলে এত লেভেল কেউ করাবে না, মানে করায়ও না অ্যাকচুয়ালি। রেলে জিওমেট্রি এতদিন ধরে কেউ করাবে না, আমি যতটা টার্গেট আছে আমার প্রায় 10-12খানা ক্লাসের, রেলের জন্য এত পরিশ্রম কেউ করে না, সে যাই হোক না কেন। 3-4খানা ক্লাস দিতে জিওমেট্রির, 4-5টা, কারণ 1 নাম্বার 2 নাম্বার আসে, এর কথা বুঝতে পেরেছো? এবিসিতে এ বি এবং বিসির বিন্দু যথাক্রমে ডিই, দেখো এইবার পারবে, এইবার তো মজা আসবে। দেখো বি বলছো, হা হা হা, না 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 না, এটাও সেই কোশ্চেন, দেখো ভালো করে বুঝবে। এটা একটা ত্রিভুজ এবিসি, ভালো করে বুঝো, খুব সুন্দর কোশ্চেন এবিসি। ঠিক আছে, এবিসি, তো এ বি বিসির উপরে ডিই, এই যে রয়েছে ডিই, এখানে রয়েছে ডি আর ই, হ্যাঁ ডি, এবং এখানে আগেরটা বলে দেয়নি, এটা চালাকি করেছিল, এখানে বলে দিয়েছে যে প্যারালাল। আমরা একটু ভালো করে যদি বুঝি, এই কন্ডিশনটাই প্যারালালের কনসেপ্ট, কিন্তু এখানে ভদ্রভাবে বলে দিয়েছে, ব্যাস অঙ্ক শেষ এখানেই। তাহলে আমাদের কি বলেছে এখানে, এডি আর এবি রেশিও। আচ্ছা, এডি আর এবি রেশিও ভালো করে বুঝবে, এডি আর এবি রেশিও পরিষ্কার বলে দিয়েছে স্যার 3 আর 8, এটা হচ্ছে এডি 3 আর এই পুরোটা হচ্ছে 8 বলে দিয়েছে, কোনো অসুবিধা নেই 3 আর 8 যদি হয়। আচ্ছা 3 আর 8 যদি হয়, আমি একটু আগে বললাম এটা ক্ষেত্রফল কি হবে, তাহলে ক্ষেত্রফল তো ভাই তোমার স্কয়ার হয়ে যাবে না, একটু আগে বললাম না যে এইগুলোর ক্ষেত্রফল, এইগুলোর রেশিও সমান সমান আন্ডার রুট হয়ে যায়, তাহলে এইগুলোর ক্ষেত্রফল হয়ে যাবে, এটা কত হবে 9 আর 64। কিন্তু এটা চায়নি, চেয়েছে কি জানো, ওটা চায়নি, বলেছে এখানে বিডিই, দাঁড়াও 1 মিনিট, হ্যাঁ বিডি কি ওর হয়, হ্যাঁ বিডি হবে না, এখানে এডি হবে, দাঁড়াও এডি হবে, এই ত্রিভুজটার সাথে, এই ত্রিভুজটার সাথে ডিই সি এ, ডিই সি এ, এখানে সি এ হবে না, এখানে ডিই সি বি হবে, একটা চতুর্ভুজ হবে না, তো অঙ্কই হবে না। টাইপিং এ ভুল আছে, ভালো করে বুঝবে, ভালো করে বোঝার চেষ্টা করবে, ভুলটা ধরার চেষ্টা করবে। ঠিক আছে, এটা ভুল আছে, এরা এ করো, আর এখানে ডিই ডিই সি বি করো। আচ্ছা দাঁড়া, আমারও ভুল হতে পারে, এখানে আমি যদি এ বি সি করি, এ বি সি করি, 1 মিনিট, এ বি সিতে এ বি, দাঁড়া মানে 1 মিনিট দাঁড়াও, তাহলে 1 মিনিট দাঁড়াও, যদি বিডি করি না, দাঁড়াও বিডিই করি, মানে বি এ, তাহলে এটা আমার অ্যাকচুয়ালি সাজাতে হবে এরকম ভাবে, ঠিকই আছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সাজাতে হবে এরকম ভাবে, অ্যাকচুয়ালি আর কিছুই নয়, এখানে এ করে নিতে হবে, এখানে বি করে নিতে হবে, এখানে সি করে নিতে হবে, এবার মানাতে হবে, ছবিটা করতে হবে, এত সহজ নয়। যে ডিই কার উপরে, দেখো ডিই বিসির উপরে, তো ডিই এ বির উপরে ডি এবং বিসির উপরে ই রয়েছে, এ ডির এ বির উপরে, ঠিক আছে, এ বির উপরে বিসির সির উপরে, ঠিক আছে। এবার বলেছে ডিই আর, না ভুল তো আছেই ভাই, ভুল তো আছেই টাইপিং এ, চলো বোঝাই, অত ই করার কিছু নেই, চলো এ বি সি করো, যদিও ছবি এরকমই হয়, ওটা গন্ডগোল আছে, বি সি হয়, এখানে উত্তর হবে এ ডিই, উত্তর 1 সেকেন্ডে বেরিয়ে যাবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, জাস্ট বোঝো। এটা যদি 3 হয়, এটা হচ্ছে 8, তাহলে এ ডি আর এ বি একদমই পারফেক্ট আছে, এটা ভুল আছে এখানে, ঠিক আছে, তাহলে এ ডি হবে, আর এখানে ডিই সি বি হবে, এটার ক্ষেত্রফল কত, ভালো করে বোঝো, ভালো করে বুঝিয়ে দিচ্ছি, দেখো দাঁত ভাঙার দরকার নেই, ভালো করে বোঝো। টাইপিং ভাই, জেমে টাইপিং করতে ভুল হতে পারে, 2-1 সময় বলে দেবো।
তার মানে আমি তোমাদের কনসেপ্ট বুঝিয়ে দিয়েছি যে এডি, এই যে এডি আর এই বির যে রেশিও সেটা 3/8 বলে দিয়েছে। তাহলে ক্ষেত্রফল কত হয়ে যাবে? এডি মানে আমার পরিষ্কার কথা এটার যে ক্ষেত্রফল, এটা তো আর বাহু হয়ে গেল, তাহলে ক্ষেত্রফল হয়ে যাবে 9, আর এটা হয়ে যাবে কত? পুরোটা হচ্ছে আমার 8, তাহলে 64। এবারে পুরোটা 64, কিন্তু সেটা বলেনি, বলেছে এটার সাথে এটার ক্ষেত্রফল কত? 9ই রয়েছে। আর এইটুকু একটা যে এটা একটা যে চতুর্ভুজ তৈরি হলো ডিই সিবি, এটা কি হবে? তাহলে মোট 64, এখান থেকে যদি 9 বাদ দিয়ে দিই তাহলে এটা হবে 55। তাহলে উত্তর যেটা হবে 9 আর 55 হবে উত্তর। এটা ভাই এটা অত কঠিন নয়, যেহেতু টাইপিং গন্ডগোল ছিল তার জন্য বলে দিলাম 9 আর 55 উত্তর এখানে। ঠিক আছে, তো অপশন নাম্বার এ হবে উত্তর। এর থেকে কঠিন মানে এর থেকে ভালো প্রশ্ন হতে পারে না। ঠিক আছে, বলো তোমরা বুঝতে পেরেছো। অ্যাকচুয়ালি টাইপিং এ গন্ডগোল ছিল বলে, আর এটা না হলে তো অঙ্কই মিলবে না। ঠিক আছে, উত্তরই মিলবে না। এ ডিই এই ত্রিভুজটা তো 9 হয়ে গেল, কারণ এটা তার বাহু, আর এই মোট হয়ে গেল 64। তো এখানে 9 যদি বাদ দিয়ে দিই এটা, তাহলে এটা থাকবে 55। ঠিক আছে, তো এটাই হচ্ছে রেশিও, যেহেতু রেশিও দিয়েছে অপশন নাম্বার এই হবে রাইট আনসার। ভালো লাগছে? বলো মনোজিৎ, বলো ভাই, জিওমেট্রি তো আগেও করেছো অনেক জায়গাতে। যা কাম সারছে, বলছে দম বন্ধ হয়ে যাচ্ছে স্যার। তোমার করতে হবে না জিওমেট্রি, বলছে দম বন্ধ হয়ে যাচ্ছে। ভাই জীবন আগে, তারপরে জ্যামিতি। এআই টেকনিশিয়ান বলো। বলছে দম আটকে আসছে, মানে বলো আর কি বলবো, এদের দম বন্ধ হয়ে আসছে বলো। আরে সহজ তো, একবার বুঝে যাও, সব করে নাও, কি আছে। এবার দেখো নিজে করতে পারবে। বলো অঞ্জিলা বলো, একই কোশ্চেন রেখেছি তোমাদের জন্য, দেখি, আমি জানি অসুবিধা হতে পারে, বলো উত্তর কি হবে। হ্যাঁ, ওটা টাইপিং এ গন্ডগোল ছিল, দেখো বলো ফটাফট। আমার পড়াশোনা বাদ দিয়ে এক্সট্রা ভিডিওগুলো দেখছো সবাই, কেমন হচ্ছে বলো। বলো নিলাম, অন্য অন্য ভিডিওগুলো করছে, ওগুলো দেখতে হবে কিন্তু, আর শেয়ার করতে হবে। করতাম না, চ্যানেলটাকে বাড়াতে হবে তো, তার জন্যই। চেষ্টা করবো ইনফরমেশন ভিডিও কিছু করার, তোমাদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। হ্যাঁ, এবার পেরেছো না? অঞ্জিনা মরে গেছো নাকি? দেখো এখানে এবিসিতে, এবিসিতে এখানে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তাহলে এবার পরিষ্কার বুঝতে পারছো ওটা ভুল ছিল, যে এ বি এবং এসি বাহুতে ডিই হচ্ছে এটা, ঠিক একই কোশ্চেন। ডিই হচ্ছে এরা রয়েছে, মধ্যবিন্দু রয়েছে, এবং ডিই আর বিসি সমান্তরাল রয়েছে এর একেবারে। হ্যাঁ এটা তো ডিই বিসি, দেখো ডিই আর বিসি, যদি ডিই আর বিসি কোনো অসুবিধা নেই, ডিই আর বিসি যদি 6 আর 7 হয়, দেখো আমাদের বাহুর দৈর্ঘ্য যা, এটার দৈর্ঘ্য তা, তাহলে এরিয়া তো ভাই 36 আর 49 হয়ে যাবে। কিন্তু এটা বলেনি, বলে যে ট্রাপিজিয়াম, এই দেখো যে এখানে কি রয়েছে, বি সি ইডি। তাহলে পরিষ্কার বুঝতে পারছো যে আগেটা টাইপিং এ ভুল ছিল। আর
ক্ষেত্রফল আর এডি এর ক্ষেত্রফল ট্রাপিজয়েডের ক্ষেত্রফল কি হবে। তাহলে এটা যদি 36 হয় বা ডিই মানে কোনটা রয়েছে, ডিই মানে এটার উপরটা ভালো করে বুঝবে। তাহলে উত্তর তো 36 দিয়ে শুরু হবে। দেখো এটা মানে কি জানো, এটা মানে এটার ক্ষেত্রফল বেরিয়ে আসবে। এটার বাহু সমান সমান এটার বাহু, যেটা আমরা আগে লিখে নিয়েছিলাম, এটার বাহু সমান সমান এগুলোর বাহু। তো এই যে ডিই মানে কি, এটার ক্ষেত্রফল চলে আসবে। এটা 36 দিয়ে একটাই আছে, অপশন নাম্বার বি হবে উত্তর। তবু বলে দিই, এটা যদি 36 হয়, মোট তো 49, তো 49 থেকে 36 বাদ দিলে এটা কত হয়ে যাবে, 13 হয়ে যাবে। তো এটাই হচ্ছে উত্তর, অপশন নাম্বার বি। জিওমেট্রি একবার যে শিখে যাও না, অনেকটা প্রেশার রিলিজ করবে, কারণ ছবি তোমার কাছে, প্রপার্টি তোমার কাছে থাকবে, মানে সব কনসেপ্ট করতে পারবে নিজেরাই। কেন এই টেকনিশিয়ান কেন কমেন্ট করেন, কমেন্ট করো, তুমিও তোমারকে দাও, তোমারও, তুমি তো তোমাকে তো অবশ্যই ঠিক আছে, ত্রিপুরা থেকে, কোনো অসুবিধা নেই, করো। হয়েছে, বেশ, করে নিলে আবার কি। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 67, এটা পারবে দেখি, এটা সুন্দর কোশ্চেন, কিউট পারা কোশ্চেন, বলো দেখি ফটাফট। হ্যাঁ, আসাম থেকে, ত্রিপুরা না, আসাম থেকে। বলো, আমরা জিওমেট্রিটা করে নিই, তারপর আবার আমরা করব, হ্যাঁ, কোনো অসুবিধা নেই। এবার অনেক অ্যারিথমেটিক করে না, তো অনেকে রেগে গেছে, রেগে ফুসছে একেবারে। এবিসিতে পি কিউ যথাক্রমে এ বি এবং এসি বাহুগুলোর মধ্যবিন্দু, ওই একই কনসেপ্ট থেকে করছি আমরা, ওই একই কনসেপ্ট। এ বি সি, এখানে এ, এখানে বি, এখানে সি। তো এ বি সিতে পি কিউ যথাক্রমে, এখানে দেখো পি এবং কিউ যথাক্রমে কি রয়েছে, পি কিউ যথাক্রমে এ বি এবং এসি বাহুগুলোর মধ্যবিন্দু। ঠিক আছে, যে তোমার এ বি এবং এসির মধ্যবিন্দু এই যে আর এই যে, একদমই তাই। তো মধ্যবিন্দু যদি হয়, এবারে বলেছে যে কি বলেছে ভালো করে বুঝবে, মধ্যবিন্দু আর হলো পি কিউ রেখাংশের ওপর এমন একটা বিন্দু, আর হচ্ছে পি কিউ রেখাংশের মধ্যে এমন একটা বিন্দু, কি বিন্দু, যেই বিন্দু পি আর, এটা হচ্ছে পি আর 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 কিউ মানে 1:5 রয়েছে, ভালো করে বুঝছো, 1:5। এবারে যদি পি আর 6 হয়, ভালো করে বুঝবে, পি আর, তাহলে একের ভ্যালু যদি 6 হয়, ভালো করে বুঝবে, তাহলে 5-এর ভ্যালু কত, 30, অবশ্যই 30, একদমই হ্যাঁ স্যার 30, ভালো করে। তাহলে মোট কিন্তু এটা 36 হয়ে গেল। মোট 36 যদি হয়ে যায়, তাহলে এই বিসি কে পারবে, কে পারবে, আমি কিন্তু কনসেপ্ট বলে দিয়েছি, কনসেপ্ট বলে দিয়েছি। এটার ডাবল হচ্ছে এটা, এটার অর্ধেক হচ্ছে এটা, তাহলে এটা যদি 36 হয়, এটা কি 72 হবে না, একদমই হ্যাঁ স্যার, ভালো করে বোঝে না, কারণ পি কিউ সমান সমান আমরা কি জানি, হাফ অফ বিসি। এই গল্পটা ভালো করে শুনে নিও, তাহলে বিসি সমান সমান 2PQ, এটার দ্বিগুণ হচ্ছে এটা। এই কনসেপ্ট ডাইরেক্ট তোমাকে দিয়ে দেবে পরীক্ষায়, ঠিক আছে। 72 হবে রাইট অ্যান্সার, অপশন নাম্বার বি হবে উত্তর ভাই, বি। হয়েছে, আমরা ট্রায়াঙ্গেলটা চেষ্টা করবো আর 2 দিনের মধ্যে কমপ্লিট করা, তারপর বৃত্ত ধরবো। এনটিপিসি পরীক্ষাকে আমরা বৃত্তটা কমপ্লিট করে নেবো, এবং বৃত্ত করতে করতে আমরা স্ট্যাটিস্টিক্স এইগুলো করে নেবো, দেখে নিও, ঠিক আছে। চলো আজকে লাস্ট কোশ্চেন, দেখি কে পারে। বলো, এটা নিজেরা করো, আমি করবো না। বলো, নিজেরা করো এটা, এটা লাস্ট, বলো একটু। ত্রিভুজ এ বি সি, এ বি এবং এসি বাহুগুলোর এল এবং এম মধ্যবিন্দু, বিসি যদি 18 হয়, তাহলে এল এম এবং সমান্তরাল হয়, তাহলে এল এম এর দৈর্ঘ্য নির্ণয় করো। সমান্তরাল আগেরটাও লেখা থাকতো এখানে, ঠিক আছে, এরা একেবারে সমান্তরাল, এটাও কিন্তু লেখা থাকতো ভাই, যদিও লেখা নেই,
এটা ওদের ফল্ট। হ্যাঁ, যেগুলো লেখা রয়েছে না সেগুলো লেখা থাকবে এখানে। তো নির্ণয় করো, আর কি বলবো। বিসি মানে নিচেরটা যদি 18 হয়, এল এম চেয়েছে, তার মানে অবশ্যই 9 হবে উত্তর, অপশন নাম্বার এ। ঠিক আছে, দেখা যাচ্ছে না? এ নাও দেখে নাও। বলো জিওমেট্রি একটু একটু বুঝতে পারছো? দেখো কথা হচ্ছে আমি যেই কনসেপ্টগুলোকে ফোকাস করছি সেইগুলো একটু ভালো করে দেখে নিও, ব্যাস। যে কনসেপ্টগুলোকে ফোকাস করছি সেইগুলো দেখবে, ঠিক আছে? আর কিছু করতে হবে না। নাহলে জিওমেট্রি যদি সেইরকম ভাবে হয় তাহলে 6 মাস লাগবে কমপ্লিট হতে। বাট রেলের জন্য যেখানে 1 থেকে 2 নাম্বার আসে, তো সেখানে আমি যা করাচ্ছি, যে সমস্ত কনসেপ্টগুলো দিচ্ছি, আমার মনে হয় এর মধ্যেই থাকবে তোমাদের। চলো একটু একটু পারলেই হবে, দম আটকে না গেলেই হবে। ওকে, আজকে এই পর্যন্ত রইলো। 7টার সময় ক্লাস রয়েছে, তোমাদের মক রয়েছে আজকে, তাই না, পুলিশের জন্য। ওকে, চলো অফ হচ্ছে আমি তাহলে। আর এই পরের সপ্তাহ থেকে, মানে এই সপ্তাহ থেকেই আমরা কিন্তু 3 দিন করবো অঙ্ক এরপরে। চলো অফ হচ্ছে।